গত ক্লাসটিতে পরিষ্কার করে দিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সবাই ক্লোক করেছিলাম না গত রিডিং এর ক্লাসটি? জি স্যার। জি স্যার। একটা আইডিয়া পাওয়া গেছিল না যে কিভাবে মানে প্রশ্ন পড়ে গিয়ে প্যাসেজে লোকেট করতে হবে, এবং ওই একটা প্রক্রিয়ার সাথে বা প্রসেসের সাথে নিজেদেরকে ইউজ টু করতে হবে, এবং নিজের ওই প্রসেসটার সাথে মোটামুটি পারদর্শিতা অর্জন করতে হবে। লেটার অন যেটা আসসালামু আলাইকুম। লেটার অন যে জিনিসটা হবে, আমরা আমাদের টাইম সেভ করতে পারবো বা দ্রুততার সহিত একটা প্যাসেজ নিয়ে ডিল করার যে বিষয়টা, সেই জিনিসগুলো কিন্তু মানে আমরা করতে পারবো। আজকে আমি একটা টাইপ অফ কোয়েশ্চেন টোটালি কথা বলবো আপনাদের সাথে, a very specific type of a question that is called true, false and not given. ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন, এটা আসবেই পরীক্ষায়, যদি না কপাল খারাপ হয় আসবেই। টাইপের একটা কোয়েশ্চেন, খুব কম পরীক্ষা আছে, 100টা পরীক্ষা হলে 2 থেকে 3টা পরীক্ষা হতে পারে আসে নাই, বাট এটা আসে। আসে যে শুধু তা না, মিনিমাম প্রশ্ন আসে আপনার 7 থেকে 8টা, ইভেন কোনো কোনো পরীক্ষা 13-14টাও চলে আসে আউট অফ 40। 7 থেকে 8টা মোটামুটি একটা রেগুলার নাম্বার, 6টা একটা রেগুলার নাম্বার, এটা আসবেই পরীক্ষা, 3 প্যাসেজ মিলিয়ে। আবার ইন্টারেস্টিংলি কোনো কোনো পরীক্ষা 13-14টাও চলে আসে, ট্রু, ফলস এন্ড নট গিভেন। দ্যাট মিনস ইটস এ ডেফিনেট টাইপ অফ কোয়েশ্চেন যেখানে আমাদেরকে ভালো করতে হবে, এন্ড উই হ্যাভ টু হ্যাভ সাম নলেজ অ্যাবাউট ইট, কিভাবে আসলে ট্রু হয়, কিভাবে ফলস হয়, কিভাবে নট গিভেন হয়। সবাই ভিডিও অন করবেন দয়া করে। ইয়াপ, যারা এই যুক্ত হয়েছেন ভিডিও অন করবেন। ক্লাস বেশি সময় আমি নিব না আজকের ক্লাসটি, around an hour, আমি আশা করছি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। সবাই যদি অ্যাক্টিভ হয়ে যান, আমি শুরু করে দিতে চাচ্ছি। সো আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ টু বি অ্যাক্টিভ। অফকোর্স, টার্ন অন ইউর ভিডিও, দ্যাটস সামথিং আই নিড। আমি যেটা বললাম, আমরা আজকে কি নিয়ে ক্লাস করব? ট্রু ফলস নট গিভেন। ট্রু, ফলস নট ফলস এন্ড গিভেন। নট গিভেন স্যার। এটা কি আসে না আসে না? আসে স্যার। স্যার আসে। ডেফিনেট, কাইন্ড অফ ডেফিনেট আসবেই, এরকম টাইপ। জি স্যার, আসবেই। একেবারে আনলাকি না হলে, একেবারে আনলাকি তো আর ডেইলি ঘটে না, এটা হঠাৎ ঘটতে পারে যে আপনার সাথে এরকম ঘটে গেছে, বাট এরকম ঘটে না 99% সময়, 99.99% সময় এটা আসে। তার মানে এটা এখানে পারতে হবে, এখানে জানতে হবে কিভাবে জিনিসগুলো ওয়ার্ক করে। জানলে পরে খুব একটা জটিল নাই, আবার আবার জানলেও চলবে না। ওই জানার পাশাপাশি প্রশ্ন পড়ে গিয়ে প্যাসেজের মধ্যে খুঁজে বের করা, প্যাসেজে গিয়ে জায়গা মতো যাওয়া, কিওয়ার্ড সিলেক্ট করা, এগুলা নিয়ে আমি গত ক্লাসে বলছি, আজকে বলতেই চাই না। এবং ক্লাসটা রেকর্ডেড আছে, আমি ইউটিউবে ক্লাসটা আপলোড করেছি, আপনাদের গ্রুপে তো করেছি। যে কোনো সময় যাদের মানে বিষয়টা নিয়ে কনফিউশন আছে, বিভিন্নভাবে ক্লাসটা দেখে নিবেন যাতে কোনো প্রবলেম না হয়। যাই হোক, আজকে যেটা বলছিলাম যে আমরা সরাসরি চলে যাব ট্রু, ফলস এন্ড নট গিভেনে। এখানে আমরা যদি যাই, প্রথমেই আমি যে বিষয়টা বলবো সবাইকে, একদম মনোযোগ দিয়ে, খাতা কলম আছে না সবার? Yes, sir. ইয়েস স্যার। ওকে। Yes, প্রথমে sir. প্রথমে আমি বলি যে ট্রু, ফলস, নট গিভেন। ট্রু, ফলস, নট গিভেন। আরেকটা নামে আসে এটা, সেটা হচ্ছে ইয়েস, নো, নট গিভেন, এই নামেও আসে। আবার আসে শুধু ওয়াই, এন, এন জি, এভাবেও আসে। প্রথমেই আমরা জানলাম একটা জিনিস, সেটা হচ্ছে ট্রু, ফলস, নট গিভেন আসে। দ্বিতীয়ত হচ্ছে ইয়েস, নো, নট গিভেন আসে। তৃতীয়ত হচ্ছে, কথা বলা যাবে না কাইন্ডলি। আবার বলছি, ট্রু, ফলস, নট গিভেন আসে, ইয়েস, নো, নট গিভেন আসে, ওয়াই এন, এন জি আসে। এই 3টা টাইপ রয়েছে টোটাল। টাইপ 3টা না, একই জিনিস কিন্তু 3 ভাবে আসে বা 3 নামকরণে আসে। এখন এটা আমি দেখাচ্ছি কেন শুরুতেই। ধরেন পরীক্ষায় ট্রু, ফলস, নট গিভেন আসলো, আপনি প্যাসেজ তো টোটাল 3টা, প্রথম প্যাসেজে কয়েকটা আসলো, 5টা আসলো মনে করেন, দ্বিতীয় এবং আরেকটা প্যাসেজে আসলো আরো 5টা, টোটাল 10টা আসলো। একটা জায়গায় আসছে ট্রু, ফলস, নট গিভেন, আর একটা জায়গায় আসছে ইয়েস, নো, নট গিভেন। আপনি কি করলেন? প্রথমে ট্রু, ফলস, নট গিভেন ছিল, ওইগুলো ট্রু, ফলস, নট গিভেন লিখছেন।
পরের পাঁচটা ছিল ইয়েস নো নট গিভেন, আপনি লিখে ফেলছেন ট্রু ফলস নট গিভেন উত্তরপত্রে। মনে করেন এটা যখন আপনি করবেন আপনার ওই পাঁচটাই ভুল হয়ে যাবে, সঠিক হলেও ভুল হয়ে যাবে। এক নাম্বার। দুই নম্বর হচ্ছে ওয়াই এন এন জি আসলো কিন্তু আপনি লিখে বললেন ট্রু ফলস নট গিভেন। প্রশ্নের ইনস্ট্রাকশনে বলছে ট্রু ওয়াই, ইফ ইটস ট্রু দেন রাইট ওয়াই, ইফ ইটস ফলস দেন রাইট এন, if it's not given then write ng, but you somehow have written true false not given instead of writing yes no not given or y and ng। সেক্ষেত্রে আপনার উত্তরটা ভুল হয়ে যাবে because you didn't follow the instruction। এটা আমি বলছি কারণ কি this mistake is not new, lot of people so far have done it। কারণ ওই যে একটা প্রেশার আছে, টাইম প্রেশার আছে পরীক্ষার মধ্যে, ওই টাইম প্রেশারের কারণে ছিল একটা দিয়ে দিছে একটা, একেবারে সূক্ষ্ম, খেয়ালই করা যায় না এমন। কিন্তু আপনি কষ্ট করে উত্তর দিলেন কিসের জন্য? স্কোরের জন্য। পাঁচটা উত্তর দিলেন, আপনার যদি এখানে দুইটাও হইতো ফর এক্সাম্পল, তো দুইটা হইতো। আপনি যখন ওইটা করলেন আপনি তো একটাও পাইলেন না, পাইলেন কি? জিরো। তার মানে কি? প্রশ্নে যদি বলে, এটা লিখে রাখেন, প্রশ্নে যদি বলে ট্রু ফলস নট গিভেন, আমাকে অবশ্যই ট্রু ফলস নট গিভেন লিখতে হবে। প্রশ্ন যদি আমাকে বলে টি এফ এন জি, তাহলে টি এফ এন জি লিখতে হবে। প্রশ্ন যদি আমাকে বলে ইয়েস নো নট গিভেন, তাহলে ইয়েস নো নট গিভেন লিখতে হবে খেয়াল করে। প্রশ্ন যদি আমাকে বলে শুধু ওয়াই এন এন জি, তাহলে আমাকে শুধু ওয়াই এন এন জি লিখতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং আই উড লাইক টু সে। এটা আপনারা নোট করেন, এক নাম্বার দিয়ে এটা নোট করেন। দ্যাটস দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো, যদি লিখে থাকেন। লেখা শেষ হলে আমাকে জানাবেন, আমি মুভ অন করবো। Yes, sir. Done. দুই নম্বর কথা, Done, sir. দুই Done, নম্বর sir. দুই নম্বর কথা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি রিডিং এ কোনো অতিরিক্ত সময় দেওয়া হয় না টু ট্রান্সফার ইয়োর অ্যান্সার। লিসেনিং এ যেটা আমরা পাই 10 মিনিট সময় পাই উত্তরপত্রে উত্তর ট্রান্সফার করার জন্য, রিডিং এ কোনো অতিরিক্ত সময় দেওয়া হয় না। যেহেতু দেওয়া হয় না, তার কাজ কি? এক নম্বর প্রশ্ন পাইলাম, উত্তর পাইলাম, সরাসরি কোথায় লিখবো? প্রশ্নপত্রে লিখবো না উত্তরপত্রে লিখবো? Answer sheet. Answer রিডিং sheet. এ Answer sheet. আমরা আমরা ডিরেক্ট উত্তরপত্রে লিখবো, এটাও লিখে রাখেন। রিডিং এ প্রথম প্রশ্ন থেকে আমি উত্তরপত্রে সরাসরি লিখবো। মনের ভুলেও যদি প্রশ্নে লিখে চলে যান, পরে গিয়ে আর লিখতে পারবেন না। মেক ইট শর্ট, সময় থাকবে না। এটা দুই নম্বর লিখেন, বেসিক হলেও লিখে রাখেন যাতে আপনার ইনফরমেশন গত কোনো ঘাটতি না থাকে। দিস ইজ নাম্বার 2। নাম্বার 3, 3 নাম্বার, এটা লিখবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখন দেখেন ওইখানে একটা ম্যাটার রয়েছে, সেটা হচ্ছে যে অনেক সময় বড় ছোট লিখার একটা প্রবলেম আছে। দেখবেন যে সে ফর এক্সাম্পল ইটস বাংলাদেশ, অ্যান্সারটা কোনোভাবে আপনি পাইলেন বাংলাদেশ, আপনি প্রথম অক্ষরটা বড় হাতের দেন নেই কোনো কারণে, আপনার উত্তর হবে না, ইউ আর ইনকারেক্ট। অথবা ধরেন বললো জনাথন স্মিথ, জনাথনের জেও বড় হাতের দিলেন না, স্মিথের এসও বড় হাতের দিলেন না, আপনার উত্তর হবে না ইভেন ইফ ইউ আর কারেক্ট। আপনি যা লিখছেন তা সঠিক, বিকজ ক্যাপিটালাইজেশনে প্রবলেম রয়েছে। বোল্ডে লেখার কথা ছিল, বোল্ডে লেখেননি, আপনার এটা হবে না। এই সমস্যা এড়ানোর জন্য আমরা আজকে থেকে যেটা করব, রিডিং এ যা লিখবো সব বড় হাতের। বাংলাদেশ বিও বড় হাতের, এও বড় হাতের, এনও বড় হাতের, জিও বড় হাতের, এলও বড় হাতের। আজকে থেকে সেটা প্র্যাকটিস করবে। তাহলে এটা করলে কি হয়, কোথাও বড় হাতের দিতে হবে কিনা ভেবে দেওয়ার আর টাইম নেই, আমি ভাবতেই চাই না, আমি এই জিনিসটা ভাবতেই চাই না, বিকজ দের আর লট অফ আদার টাস্ক ইন রিডিং। এই জায়গাটা থেকে আমি আজকেই সরে যেতে চাই, যে আমি আজকে থেকে একদম রিডিং এ যতগুলো জিনিস লিখবো, 40টা উত্তর লিখবো, তো তো এটা আবার প্র্যাকটিসের বিষয়, না হলে দেখবেন মিক্স হয়ে যাবে যদি প্র্যাকটিস না থাকে। যেমন ছোট বড় মিক্স হয়ে যাচ্ছে, হজবরল হয়ে যাচ্ছে, ওটা করা যাবে না। একদম স্ট্রেইট সব বড় হাতের। সে ফর এক্সাম্পল বললো এখানে ধরেন সায়েন্স, এস বড় হাতের, সিও বড় হাতের, আইও বড় হাতের। লার্ন হাউ টু রাইট, দুই একদিন লিখেন, প্র্যাকটিস করলে কি হয়, 2-3টা প্রশ্ন থাকে ক্যাপিটালাইজেশনে প্রবলেম হতে পারে, 2-3টা। তো একটা গেলেও তো সমস্যা, একটা যাবে কেন?
এটা তো রিডিং, একটাও যেন না যায় সেই, আপনি সেই নিশ্চয়তা দিয়ে দিতে পারলে কেন আপনি দিবেন না? সেটা কিভাবে দিবেন? এভরিথিং ইজ গোয়িং টু বি বোল্ড। এটা 3 নম্বর পয়েন্ট। লিখছেন সবাই? আচ্ছা। done, জি স্যার লিখছেন। আমি এখন ক্লাসে চলে যাবো। 3টা কথা বলেছি এই পর্যন্ত। 1 নম্বর কথা বলেছি, মেক শিওর এটা কি বলতেছে, ইয়েস নো নট গিভেন, নাকি ট্রু ফলস নট গিভেন, নাকি YTNG। যেটা বলে ওটাই লিখতে হবে, এর বাইরে লিখছেন মানে হলেও হবে না। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর যে কথাটা আমি বলেছি যে রিডিং এ প্রথম প্রশ্ন থেকেই আপনি উত্তরপত্র সরাসরি লিখবেন, এটা 2 নম্বর পয়েন্ট ছিল। 3 নম্বর পয়েন্ট আমি বলতেছি আপনাকে যে আপনি মানে যা লিখবেন সব বড় হাতের, তাহলে আপনি কোনো ধরনের আর সন্দেহ থাকে না, বা আপনি এটা নিয়ে কনসেন্ট্রেট করা লাগে না, বা এটা নিয়ে ভাবার প্রয়োজন পড়ে না। এই ছিল 3টা কথা আমি বলেছি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন, আমি মুভ অন করবো। জি স্যার yes sir, ক্লিয়ার। লিখছি তো সবাই না? জি স্যার yes লিখছি। sir, ওকে, নাও কাম ট্রু ফলস নট গিভেন কি। ট্রু মানে, সত্য। ট্রু সত্য, হচ্ছে the information that's given in the question exactly matches with the passage। যে যে তথ্যটা আপনাকে কোশ্চেনে দেওয়া আছে, the data you have got in the question that exactly matches, সরাসরি ম্যাচ করে, কোথার সাথে ম্যাচ করে? with the passage, then it's true. True, everybody understands. True means like no contradiction. No contradiction. It matches both in reading and in the where? Both in question and in the প্যাসেজ and in the passage. There we go. Kamrun Nahan, Roman Ferdous, Joel Mia. ভিডিও অন করুন। No other way, please. Okay, যেটা বলছিলাম, exactly matches, the information exactly matches with the passage. That's true. If it contradicts information, if the information contradicts, then it's false. Contradicts মানে কি? Opposes the question. If the information you found on the question booklet opposes the passage যদি অপোজ করে মানে ভিন্ন বলে, কন্ট্রাডিক্ট করে, তাহলে সেটা কি হবে? সরি স্যার আসলে বুঝতে পারিনি। ফলস হবে স্যার। আমি বলেছি if the passage and the question opposes each other, মানে একজন আরেকজনকে অপোজ করে, false, তাহলে সেটা কি হবে? ফলস হবে। false, ফলস হবে স্যার, মিল নেই। ওকে, মেবি না, এটাই মানে আমি বললাম 10, আপনি বলেন 12, এটার উত্তর কি? স্যার এটা তো 10। ভুল। আমি বললাম আইএলস এর পয়েন্ট হচ্ছে 9, আপনি বলতেছেন না আইএলস এর পয়েন্ট হচ্ছে 10। আপনি প্যাসেজ, আমি কোশ্চেন, বা আমি কোশ্চেন আপনি প্যাসেজ, কি হবে? ফলস। ভুল স্যার, ফলস। মানে it opposes, this is called, মানে সিম্পলি আগে আইডিয়া ক্লিয়ার করি, পুরো তথ্য লেখা আছে, আমরা যাবো এখন। নট গিভেন ইজ নট ফাউন্ড, সিম্পলি যদি বুঝেন, নট গিভেন মিন্স নট নট ফাউন্ড। ফাউন্ড, Not খুঁজে পাওয়া found. যায়নি। হোয়াট নট ফাউন্ড? কিছু আছে কিছু passage নেই। এর সাথে আপনার বলছে কোশ্চেনের তথ্যটা স্যার হচ্ছে পাওয়া যাচ্ছে না প্যাসেজে। মেইন থিম ইজ নট ফাউন্ড। অনেক কিছু আছে, অনেক কিছু থাকবে, কিন্তু অনেকে অনেক নট কিছু থাকবে। নট গিভেন ইয়েস দেয় অনেকে। মেইন Trust me. যেগুলো মেইন কেন যেগুলো কেন দেয় নট গিভেন ইয়েসটা কেন দেয়? দ্যাট মিনস নট গিভেন, অবশ্যই ইনফরমেশন অনেক কিছুই আছে, কিন্তু দি এক্সাক্ট ইনফরমেশন যেটা আপনার দরকার ছিল অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, ওইটা নাই। এই জায়গাটায় ব্যর্থ হবে কারা? আমি গত ক্লাসে যে কথাটা বলে গেছিলাম যে প্রথমে কোয়েশ্চেনের থেকে কিওয়ার্ড ধারণ করা, তারপরে হচ্ছে কোয়েশ্চেন কি চেয়েছে সেটা বোঝা। ধরেন কিওয়ার্ড ধারণ করেছেন, কোয়েশ্চেন কি চেয়েছে বুঝেন নাই, তাইলে আপনি ফলস না দিয়ে নট গিভেন দিবেন, নট গিভেন না দিয়ে ইয়েস দিবেন, ইয়েস না দিয়ে নো দিবেন, নো না দিয়ে নট গিভেন দিবেন। যখনই আপনি প্রশ্ন থেকে, ওই গত ক্লাসের দ্বিতীয় পার্ট যেটা ছিল, যে প্রশ্ন পড়ছেন কিওয়ার্ড দেখাইছেন, ওকে,
কিওয়ার্ড পাইছেন, এবার কি করবেন, প্রশ্ন এক্স্যাক্টলি কি চাইছে দেখেন, তাই না? এখন প্রশ্ন এক্স্যাক্টলি কি চাইছে দেখাতে আপনার অসুবিধা, তাহলে উত্তর বোঝাতে অসুবিধা বেশি হবে। দ্যাট ওয়াজ দ্য সিম্পল টার্ম। বাই দ্য ওয়ে, আমি চলে যাচ্ছি এখন পিডিএফ দ্যাট আই হ্যাভ গিভেন ইউ অন দি গ্রুপ রাইট হিয়ার, লুক এট দিস। এখান থেকে আমরা পড়ি, একদম সুন্দর করে পড়ার চেষ্টা করি। True, the statement agrees with the information in the passage. Unmute yourself, everybody. Sorry, mute স্যার একটু yourself. Mute yourself. আমি জুম করে দিচ্ছি, সমস্যা নেই। Mute yourself. Look at this. The statement agrees with the information in the passage. এতক্ষণ এটাই বলেছি। False. The statement contradicts the information in the passage. এটাই বলেছি একটু আগে। Not given. The information is missing or not mentioned in the passage. দুইভাবে not given। একটা টোটালি নাই, ওই ব্যাপারে কিছুই নাই, এটা not given। আছে but not mentioned in the passage, not the whole. By the way, example খেয়াল করি মনোযোগ দিয়ে, everybody মনোযোগ দিয়ে, দেখা যাচ্ছে কিনা একজন কনফার্ম করুন। শিওর Yes, স্যার, sir. দেখা যাচ্ছে। এখানে বলা একটু হয়েছে জুম আর জুম করলে ফেটে যাবে, এখন কারেক্ট? হুম, ঠিক আছে, জি স্যার, কারেক্ট স্যার। দেখেন স্যার খেয়াল করুন, মনোযোগ দিয়ে খেয়াল করুন, স্থির হয়ে খেয়াল করুন। Dogs are more loyal than cats. এখানে এটা প্যাসেজ, মানে dogs are more loyal than cats. এখানে একটা শব্দ পাইলাম, এটা হচ্ছে মোর, এটা দাগাইতে হবে, আগে প্রশ্নকে দাগাই আমরা। ওকে, কে কার থেকে, এটা থেকে এটা। ওকে, ট্রু হবে কখন, যদি বলে ডগস শো মোর লয়ালিটি দেন ক্যাটস। দুইটার মধ্যে একটু আমরা যদি খেয়াল করি, এখানে বলছে ডগস আর মোর লয়াল দেন ক্যাটস, কথাটা একটু ঘুরাইছে। ডগস শো মোর লয়ালিটি, লয়াল বিকেম লয়ালিটি। এটা আমাকে, প্রথম কথা হচ্ছে এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কথার মধ্যে? না স্যার। সবাই বলি, না স্যার, ওইরকম তো পার্থক্য নাই। সবাই বলি, সবাই বলি, ইয়েস অর নো? স্যার দুইটা না স্যার। Dogs are more loyal than cats. আর আপনি কোশ্চেনে ছিল dogs show more loyalty than cats. কথা কি একমত, এগ্রি করছে না কন্ট্রাডিক্ট করছে? তো এগ্রি করছে স্যার। Agree. জুয়েল মিয়া, এগ্রি স্যার তাসনিম, আইফোন, কথা বলতে হবে, কথা না বললে হবে না। এটা আপনার বুঝে, আমি বুঝে লাভ নেই তো, আপনার বুঝতে হবে। দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু টক টু শার্পেন ইউর ব্রেন। এটা কি এগ্রি করেছে না ডিসএগ্রি করেছে? এগ্রি Agree, করেছে sir. স্যার। এগ্রি করছে, এ Agree, ব্যাপারে sir. কোনো সন্দেহ নেই। এটাই শেষ নয়, সাথে সাথে দেখতে হবে ছোট জায়গা থেকে। আপনি যদি অ্যাজ ইট ইজ গিয়ে খুঁজেন পাবেন, কঠিন হবে। অ্যাজ ইট ইজ না, একটু চেঞ্জ করে, এই চেঞ্জটা বুঝলে দুই জায়গায় লাভ। এই চেঞ্জটা যখন বুঝবেন আপনার দুই জায়গায় লাভ। এক্স্যাক্টলি সেম কাজটা হয় লিসেনিং, প্রত্যেকটা জায়গায় এক্স্যাক্টলি সেম কাজটা হয় কোথায়? লিসেনিং। লিসেনিং। আপনি দেখবেন যে স্লাইড চেঞ্জ করে আনতেছে, ব্রেনটারে সেট করতে হবে, ইটস গোনা বি লিটল বিট অফ ডিফারেন্ট ইন ইটস ওয়ে অফ এক্সপ্লেনেশন। ব্যাখ্যাটাতে একটু ভিন্ন হবে, বাট ইট মিনস দা সেম। সেম। ওকে, এটা দুইটা তথ্য মাথায় রেখে করবেন আর কি। এখন দেখেন, এটা যদি ফলস হইতো তাহলে কিভাবে হইতো? এখানে বলছে ক্যাটস আর মোর লয়াল দেন ডগস। আর প্রশ্নে বলছে ডগস বেশি লয়াল, প্যাসেজে আর প্রশ্ন বলতেছে ক্যাটস বেশি লয়াল, তাহলে এটা কি অপোজ করলো না? Yeah, Yes. information. এতটুকু সবার ক্লিয়ার? ক্লিয়ার স্যার। Yes.
যেতে পারি নিচে? শিওর স্যার। Yes, sir. ওকে, এবার আসেন দেখি নট গিভেন কেমনে হয়। সেম জিনিসটা। লুক এট দেয়ার, dogs are the most loyal pets in the world. এখানে একটা শব্দ ব্যবহার করছে, শব্দটা কি? মোস্ট লয়াল পেটস ইন দ্য ওয়ার্ল্ড। Dogs are the most loyal pets in the world. খেয়াল করেন, এটা দেখা মাত্র অনেক স্টুডেন্ট এটাকে ট্রু দিয়ে দিবে। স্যার মোস্ট লয়াল কথাটা যে এখানে আছে এটা না বুঝেই হয়তো বা ট্রু করে দিবে স্যার, কিন্তু এখানে যে পেটস এর সাথে তুলনা করছে আর ওইখানে আমার প্যাসেজ আছে ক্যাটস, একটার সাথে বলছিল, বাট এখানে পেটস তো সব পোষা প্রাণীর ক্ষেত্রেই বোঝানো হয়েছে। মিয়া, তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি গিয়ে একদম কথাবার্তা একদম পেয়ে গেছেন, ধম করে উত্তর না দিয়ে জিনিসটাকে একটু পড়বেন, কনটেক্সটটা বোঝার চেষ্টা করবেন। বিশেষ করে প্রশ্ন থেকে যে নিয়ে গেছিলেন, যে প্রশ্ন কি চেয়েছে এটার সাথে গিয়ে মিলাবেন সব সময়। যা পাইলেন গিয়া মিলাবেন কার সাথে গিয়ে, যে প্রশ্ন থেকে কি নিয়ে আসছিলাম আমি, কি দিলে উত্তর হবে, এটা নিয়ে আসতে হবে না, ওইটার সাথে গিয়ে ম্যাচ করবেন। ম্যাচ করে যেটা হবে ওটা আপনার উত্তর হবে। ওকে, নাও লুক এট ইট अगेन। লুক এট দিস। এখানে বলছে dogs are the most loyal pets in the world because the passage doesn't mention other pets. তো এখানে অন্য কোনো কিছুই বলে নাই। আই মিন, কারো সাথে তুলনা করে নাই। আই মিন ডিরেক্টলি বলতেছে ওই মোস্ট লয়াল পেটস ইন দি ওয়ার্ল্ড। ওটা হয়তো ঠিক আছে, বাট মাই কোয়েশ্চেন ওয়াজন্ট লাইক দ্যাট। আমার কোয়েশ্চেন প্যাসেজটা ছিল কি, ডগস আর মোর লয়াল দেন ক্যাটস। আর এখানে বলতেছে ডগস আর দি মোস্ট লয়াল পেটস ইন দি ওয়ার্ল্ড। কোনো তুলনা আছে? এখানে কোনো তুলনা আছে? No, sir. পৃথিবীর সবার সাথে তুলনা করে ফেলছে, আউট অফ দ্য কন্টেক্সট। কিন্তু আমার এখানে তুলনা কার কার সাথে ছিল? ক্যাটস এর সাথে। ওর থেকে বেশি না কম, ওইটা আমার জানা দরকার। আমার জানা দরকার কি, ক্যাটস থেকে ডগস কি বেশি লয়াল নাকি কম লয়াল, দিস ইজ দ্য কনসেপ্ট। আর এখানে এসে বলতেছে ডগস আর দি মোস্ট লয়াল পেটস ইন দ্য ওয়ার্ল্ড। এটার সাথে ওইটার কোনো সংযোগ আছে, সম্পর্ক আছে? কথা কয় নো না। নো স্যার। সবাই কথা বলতে হবে, এই সিম্পল টার্মস গুলি ট্রু ফলস নট গিভেন, একেবারেই সিম্পল, কিন্তু মাথায় ধরতে হবে। এখন ওইখানে গিয়ে যদি দেখে ডগসও পাইলাম, মোস্ট লয়ালও পাইলাম, সবই পাইলাম, কিন্তু অনেক জিনিসই পাইলাম, তো ট্রু দিব না কেন? বা আচ্ছা না, এরকম একটা এই ধরনের ঘটনা ঘটতে পারে। সো বি কেয়ারফুল। আরো আছে, জাস্ট এটা শুরু। এখন আমরা দেখি স্ট্র্যাটেজিস। যদি দেখি, রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, দিস ইজ দ্য ফার্স্ট থিং। কি পড়তে হবে? Question. ফার্স্ট। তারপরের কাজ কি? আন্ডারলাইন কিওয়ার্ড। Keywords. এরপরের কাজ কি? স্ক্যান দ্য প্যাসেজ। লোকেট দ্য রেলিভেন্ট সেকশন ইন দ্য প্যাসেজ। প্যাসেজে গিয়ে দেখতে হবে যে ওই সেকশনটা বা ওই প্যারাগ্রাফটা কোথায় আছে, তাই তো? জি স্যার। এন্ড দেন কি করতে হবে? স্ক্যান দ্য প্যাসেজ মিসিং দ্য ওয়ার্ডস। জোরে মানে বলেন, আপনারা বলেন। স্ক্যান দ্য প্যাসেজ ফর মিসিং দ্য ওয়ার্ডস, মানে শব্দটা স্যার ম্যাচিং করতে হবে স্ক্যান করে। ওকে, স্ক্যান দ্য প্যাসেজের মধ্যে। প্যাসেজ। স্ক্যানিং প্যাসেজ নিয়ে কি গত ক্লাসে আমি ক্লিয়ার করেছি, জি স্যার। বলেছি? ওকে, জি ফর ম্যাচিং ওয়ার্ডস অর সিনোনিমস, কথাটা খামখেয়ালি ভাবে নিলে চলবে না। ফর ম্যাচিং ওয়ার্ডস, ওই ওয়ার্ড গুলা ম্যাচ করছে কিনা, অথবা সিনোনিমস, অথবা কি সিনোনিমসে দেয়া আছে কিনা, ওটা খেয়াল করতে হবে। 3 নাম্বার যে কথাটা বলছে, কি বলছে? যে কোন শুভ পড়েন, বাকিটা শুনি। কেয়ারফুলি কম্পেয়ার দ্য স্টেটমেন্ট উইথ দ্য প্যাসেজ। কেয়ারফুলি নাকি? জি স্যার। ওকে, প্রথম পয়েন্টটা কি বলছে? ইফ দ্য ইনফরমেশন ইজ এক্স্যাক্টলি দ্য সেম ইটস ট্রু। ওকে, পরে কি? সেকেন্ডটা হচ্ছে স্যার, ইফ দ্য ইনফরমেশন ইজ অপোজিট অর ইনকারেক্ট ইটস ফলস। অপোজিট অর অর ইনকারেক্ট, ইনকারেক্ট। মানে আপনি বলছেন বিগ, আরেকজনের বলছে স্মল, ওইটা কি? অপোজিট, অপোজিট। রাইট? জি স্যার। দ্যার ইউ গো। এরপরে কি? 3 নম্বরে স্যার, ইফ দ্য ইনফরমেশন ইজ নট মেনশনড এট অল ইটস নট নট গিভেন। মেনশন ইট না, বলেন মেনশন।
মেনশন mentioned. মেনশন Okay, not mentioned at all, একেবারেই নাই, it's not given. Okay, ইয়েস স্যার। ঠিক আছে, আমরা চলে যাব এখন এই জায়গায়। বাইজিৎ পড়েন, এই জায়গাটা পড়েন, এই প্রশ্নটা পড়েন। Drinking coffee boosts brain power. এখানে কিওয়ার্ড কি? এখানে keyword boost. brain বলতেছেন বুস্ট। ওকে, বুস্ট মানে কি? brain ওরা বাড়া। বলতে দেন, আমি আসতেছি, সবার কাছে আসবো, সবার কাছে আসবো, একটু ওয়েট করেন, ওরা বলতে দেন, বলুন। বুস্ট Boost মানে, বাড়া। ওকে রাইট, বুম, বুস্ট মানে বুম। Boom. ওকে, সো এখানে আর কিওয়ার্ড তো আপনি ভুল ধরলেন বাইজিৎ। কিওয়ার্ড কি সঠিক ধরা হইলো? Drinking ও ধরতে পারি। ধরতে পারি না, বলতে হবে যে এটাই কিওয়ার্ড। ওকে, এই দুদুল্যমান অবস্থা থাকলে তো চলবে না। এগুলাতে আসলে কিছু কনফিউশন থেকে না যায়। না না, কনফিউশন থাক। আপনি গত ক্লাস করেছেন কিনা আমি সেটা জানতে চাই, নাম্বার ওয়ান। না, আমি অসুস্থ ছিলাম বিদায় করতে পারি নাই। আচ্ছা, গত ক্লাস। রিডিং, আচ্ছা গত ক্লাস করেন নাই, রিডিং তো এই পর্যন্ত করেছেন। জি জি তো রিডিং এর ফার্স্ট কাজ কি? প্রশ্ন পড়া। জি। প্রশ্ন পড়ার পর পর কাজ কি? কিওয়ার্ড ধরা। কিওয়ার্ডস। এই ভুলভাল কিওয়ার্ড যদি কেউ ধরে, ইনকারেক্ট কিওয়ার্ড যদি কেউ ধরে, ওইখানেই শেষ আপনি, টু বি অনেস্ট। আর পরবর্তী স্টেপে গিয়ে আর লাভ নেই। আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। তো আমি তো এই একটা জায়গায় ভুল কিওয়ার্ড নিয়ে যাওয়া মানে 40টা জায়গায় ভুল কিওয়ার্ড নিয়ে যাব। প্রিটি সিম্পল, বরবাদ হয়ে যাব। বি ভেরি ভেরি কেয়ারফুল। কিওয়ার্ড ধরাটা তো খুব কঠিন কাজ না। আচ্ছা, আপনি আবার বলেন, এখানে আপনার কাছে কিওয়ার্ড কোনটা মনে হয়েছে, কেন মনে হয়েছে? বুস্ট বললেন যে কিওয়ার্ড, কেন মনে করলেন আপনি বুস্ট কিওয়ার্ড? এখানে কি কারণে মনে হলো যে এটা কিওয়ার্ড? মানে কফি মানে খেলে আমাদের ব্রেন মানে বুস্ট আপ হয় ওটা বা তো আপনি মিনিং এ চলে যাচ্ছেন, আই এম নট ইভেন দেয়ার। আমার কথা হচ্ছে ইফ ইটস আ কোয়েশ্চেন, এখান থেকে কিছু একটা শব্দ নিয়ে প্যাসেজে গিয়ে ওটাকে বের করতে হবে। মানে প্রথমে মানে ওই জায়গাতে যেতে হবে, কোন ওয়ার্ডটা ধরে যাব আমি। মানে যেই ওয়ার্ড মানে প্যাসেজে চেঞ্জ না করতে পারে, তারপর এটা কোনো কথা মানে না যে প্যাসেজে যে ওয়ার্ড চেঞ্জ করতে না পারে, এটা একদম ভুল ধারণা। এখানে যে ওয়ার্ডটা আপনাকে হেল্প করবে টু ফাইন্ড ইট ইজিলি ইন দ্য প্যাসেজ, এবং যেটা নাউন হয় বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, বা কোনো ইয়ার হয়, এই টাইপের জিনিস যেগুলা, সেটা ধরতে হবে। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আহ, আব্দুল গনিক ভাই, বলেন তো দেখি এখানে কিওয়ার্ড কোনটা? brain brain ব্রেইন হচ্ছে আপনার কাছে কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, টিনা বলেন তো কোনটা? স্যার ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং। রিনা বলেন তো কোনটা? স্যার কফি। কফি। শুভ বলেন তো কোনটা? স্যার আই থিঙ্ক কফি। ফাতেমা বলেন তো? স্যার কফি। আইফোন বলেন তো? আইফোন। কফি এবং পাওয়ার হতে পারে স্যার। কে বলছেন এটা? আইফোন বলতেছেন? কফি এন্ড ব্রেন পাওয়ার। ওকে। জি স্যার, ওয়াহাব আহমদ। ওকে, তানিয়া বলেন তো? স্যার ব্রেইন হইতে পারে স্যার, ব্রেইন। সুরাইয়া বলেন তো? স্যার ড্রিঙ্কিং। তাসনিম বলেন? স্যার কফি আর ব্রেইন হইতে পারে। রহমান বলেন? কফি। জুয়েল মিয়া বলেন? brain power ব্রেইন পাওয়ার। একজন বাকি আছে, আইফোন কথা বলেনি, আইফোনের কি হয়েছে? রায়হান স্যার? ড্রিঙ্কিং কফি হবে স্যার। কে বলছেন? আইফোন বলছেন? জি স্যার। আচ্ছা, ড্রিঙ্কিং কফি হবে, ভেরি গুড, ইউ আর রাইট। এখানে মেইন হচ্ছে এটা, এটা আপনি দ্রুত পাবেন। 8 নাম্বার,
আপনার কিওয়ার্ড এখানে ব্রেনটাও আপনি ওয়ার্ড হিসেবে নিতে পারেন, বাট ইটস নট রিয়েলি, মানে আপনি গিয়ে খুঁজে পাবেন হচ্ছে এই জিনিসটা, এই কফি জিনিসটাই এখানে আনচেঞ্জড হওয়ার সম্ভাবনা বেশি, এটাই গিয়ে আপনি পাবেন, ইটস এ নাউন, বুঝছেন? তো আপনি প্রশ্ন যখন কফিটা পড়বেন, কমন থাকবে, জি, কফিটা কমন থাকবে প্যাসেজে। রাইট, রাইট, এক্স্যাক্টলি, একদম সহজ জিনিস। এটা হচ্ছে কিওয়ার্ড, ইটস নট ইউর অ্যান্সার ব্রাদার্স এন্ড সিস্টার্স। এটা কি? Keyword. Keywords. একটা সঠিক কিওয়ার্ড যদি না ধরেন, সে ফর এক্সাম্পল এখানে কিওয়ার্ড হচ্ছে গতদিন যেটা দেখাইছে 1845, ঠিক না? ইয়েস স্যার। উম, এখানে কিওয়ার্ড ছিল টেলিগ্রাফ, টেলিগ্রাফ। রাইট? তো 1845টাও যেমন আপনি গিয়ে দ্রুত পাবেন প্যাসেজের মধ্যে, সবচেয়ে সহজ কিওয়ার্ড হচ্ছে এটা, কোন সাল যখন দেওয়া থাকে, আর তারপরে হচ্ছে নাম যখন দেওয়া থাকে, সহজ কিওয়ার্ড। তো আপনি যদি এখন এখানে এসে কিওয়ার্ড ধরতেন যে ইনভেন্টরস নেম ফর এক্সাম্পল, কথার কথা, আপনি এসে কিওয়ার্ড ধরলেন কি ইনভেন্টরস নেম, এই দুইটার কোনোটা কিওয়ার্ড ধরলেন না কোনো কারণে, এইটা তো কিওয়ার্ড ধরা হইলো না, এটা পাবেন না তো আপনি খুঁজা, খুঁজবেন কিন্তু পাবেন না। তার মানে যদি আপনি এটা ধরতেন আপনি খুঁজে পাবেন, যদি আপনি এটাও ধরতেন তাও পাবেন, বাট অনেক বেশি বার পাবেন। সবচেয়ে অ্যাকুরেট কিওয়ার্ড হচ্ছে এইটা খুঁজে পাওয়ার জন্য এই প্রশ্নটার মধ্যে। তো এখানে আমি আসলাম দেখানোর জন্য, তো এখানে গিয়ে আপনি ইজিলি তখন এই জিনিসটা আপনি পাবেন, এই যেমন এখানে আছে ফর এক্সাম্পল। তো এখানেও তো এই জিনিসটাকে তো আমি ইগনোর করতে পারি না, আমি যদি এখানে ছোট্ট একটু লাইন নিয়ে আসছি বোঝানোর জন্য যাতে আপনাদের ট্রু ফলস ক্লিয়ার হয়। বাট কিওয়ার্ড আপনি কেন বুঝবেন না? এটা নিয়ে আমি গতকাল ক্লাস করাইছি, আজকেও করাচ্ছি, সমস্যা নেই। দিস ইজ ইয়োর ফার্স্ট স্টেপ, ডোন্ট বি রং উইথ সিলেক্টিং ইউর কিওয়ার্ড। এটা পারবেন না বিধাই গত ক্লাসটাতে আমি পুরো 1.5 ঘন্টার মধ্যে বলেছি শুধুমাত্র কিওয়ার্ড ধরা, সঠিক কিওয়ার্ড ধরা, এবং সেটা প্যাসেজে গিয়ে বের করতে 3 দিন সময় দরকার লাগলে কাটান, বেশি লাগলে 6 দিন কাটান। কেন বলেছিলাম এখন তো বোঝা যাচ্ছে যে এটা না করলে এইখানে আইএফএর সবসময় থাকবে, আরো আদার্স অনেক কাজ আছে, ব্রেন খাটানোর কাজ আছে, এক্সপ্রেশন নেওয়ার কাজ আছে, টাইমের মধ্যে করার কাজ আছে। এত কাজের মধ্যে যদি বেসিক কাজটা যেটা কিওয়ার্ড ধরে সেখানে ভুল করি তাহলে আগানো মুশকিল। সবাই কি ক্লিয়ার? Yes, sir. Yes. Yes, ওকে, sir. ক্লিয়ার। তো আমরা বুঝলাম এখানে ড্রিঙ্কিং কফি বোস্টস ব্রেন পাওয়ার। এই বোস্ট ব্রেন পাওয়ারটা হচ্ছে আপনার মানে অ্যান্সারের লাইন, আপনার কিসের লাইন? অ্যান্সারের লাইন। যে আমি যখন এখানে গিয়ে কফি খুঁজে পাবো তখন পরে দেখবো যে কফি আসলে ব্রেন পাওয়ারকে বুস্ট করে কি করে না। সবাই ক্লিয়ার? ক্লিয়ার স্যার। Sir. তো আমি Yes, মনে sir. করেন গেলাম না প্যাসেজে, এখানেই থাকলাম, একটু কথা বলে যেতে চাই ট্রু ফলস এর সাথে। কথাটা কি, কফি কি ব্রেন পাওয়ার বুস্ট করে? যদি গিয়ে পাই করে তাহলে কি হবে? ট্রু। True. যদি গিয়ে দেখি যে না করে না তাহলে কি হবে? ফলস। False. False. যদি গিয়ে দেখি এই ব্যাপারে কিছু নাই তাহলে কি হবে? নট Not গিভেন। Given. Not given. এখন আমরা গিয়ে দেখি তো কি লেখা আছে। একজন পড়েন, কে পড়তে চান? জোরে জোরে পড়েন, সবাই শুনতে পারে, যে কোনো একজন পড়ুন, যে কোনো একজন পড়ুন। Many Okay. scientists believe that drinking coffee improves brain function, but some disagree. তো আপনি যখনই এই যে কপিটা এখানে পাইতেন ফর এক্সাম্পল, তখনই তখন ধরেন এটা কিওয়ার্ডটা হিসাব পাইছেন, আপনি প্যাসেজ খুঁজতে এসে কফি শব্দটা পাইছেন। আপনার কাজ কি? সেন্টেন্স কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, প্রথম কাজ, এর মধ্যে উত্তর পাবেন। না পাইলে ওই সেন্টেন্সের আরো এক সেন্টেন্স উপর থেকে পড়া শুরু করবেন, নিচের দিকে দরকার লাগলে আরো 2-1 সেন্টেন্স পড়বেন যদি না পান, অ্যাজ ইট ইজ। তো এখানে বলছে মেনি সায়েন্টিস্ট বিলিভ দ্যাট ড্রিঙ্কিং কফি ইমপ্রুভস ব্রেন ফাংশন। এখানে বলছিল কফি বুস্ট ব্রেন পাওয়ার, কি বলছিল? Both. Coffee বুস্ট ব্রেন পাওয়ার। আর এখানে আর বলছে কি ইমপ্রুভস ইমপ্রুভ brain ব্রেন function. ব্রেন ফাংশন। ফাংশন। তো মাথায় সেট করেন, ব্রেন পাওয়ার বলছে, এখানে ফাংশন বলছে, একটু চেঞ্জ হয়েছে না? একটু চেঞ্জ Yes, হয়েছে sir. স্যার। আর ওইখানে বলছে বুস্ট ব্রেন পাওয়ার, আর এখানে কি বলছে? ইমপ্রুভস ব্রেন ফাংশন। ইমপ্রুভস চেঞ্জ করছে আর কি। কিন্তু মিনিং কি চেঞ্জ হয়েছে? না স্যার, No, মিনিং তো sir. একই।
বুস্ট যে কথা, ইমপ্রুভ একই কথা না? একই কথা স্যার। Yes, sir. Yes, sir. খাতার মধ্যে লিখেন, সব সময় মাথায় নিয়েই যাব আমার যেটা কন্ট্রোলিং লাইন বা যেটা উত্তরের লাইন। যেমন আমি বলছিলাম বাইজিৎকে, ওই বুস্ট কিন্তু উত্তরের লাইন, কিওয়ার্ড না। বুস্ট ছিল কি উত্তরের লাইন, দ্বিতীয় কাজ, এটা সেকেন্ড স্টেপে। লিখে রাখেন সবসময়, আমার মাথায় সেটই করে রাখবে যেটা আমি খুঁজতে যাচ্ছি ওটা হুবহু না থেকে একটু চেঞ্জ হয়ে আসবে। তার মানে কি আপনি আসলে চেঞ্জটা খুঁজতে গেছেন, হুবহুটা না। আর যদি আপনি হুবহুটাই খুঁজতে যান আপনি পাবেন? তার মানে আপনার ব্রেনে সেট করে রাখতে হবে কি মোটামুটি চেঞ্জড জিনিসটাই আসবে। তো এটা যখন সেট করে আপনি খুঁজবেন তখন চেঞ্জটা আপনার চোখে ধরা পড়বে বেশি। আর যখন সেট না করে যাবেন তখন চেঞ্জ করে দিছে আর আপনি খালি ঘুরতেছেন ঘুরতেছেন চক্কর দিতেছেন, ওইটার কোনো সাক্ষাৎ আর মিলতেছে না। কিওয়ার্ড পাওয়ার পরে মাথায় রাখতে হবে কোনটা চেঞ্জ হবে, উত্তর ডিটেক্ট করে যে জিনিসটা বা দ্বিতীয় যেটা, যে প্রশ্ন কি চেয়েছে সেটা একটু চেঞ্জ হয়ে আসবে। প্রশ্ন চেয়েছিল ব্রেন ফাংশনকে সে বুস্ট করে কিনা, ব্রেনের পাওয়ারকে বুস্ট করে কিনা। তার মানে এটা ছিল প্রশ্ন নেড়ে দেওয়ার লাইন বা জায়গাটুকু, উত্তর নেড়ে দেওয়ার জায়গাটুকু। এই জায়গাটাতে আমরা এটা সবাই ধরিয়ে নিতে পারি যে এখানে গিয়ে আমরা এই জিনিসটা লিটল বিট অফ চেঞ্জ পাবো। এটাকে সেট করতে হবে মাথায়। সেট Yes, করতে sir. হবে। ক্লিয়ার Yes, স্যার। sir. দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা মনোযোগ দিয়ে শুনুন, এটা লিখছেন কিনা যে অবশ্যই যেটা দিয়ে উত্তর হবে ওইটা একটু স্লাইটলি পরিবর্তিত হয়ে আসার সম্ভাবনা 90%। কত পার্সেন্ট? 90%, 90% of the time you are going to get something different. So set on your brain something different is coming up, so I'm going to find it out. গেল এটা। ক্লাস টিপস সেটাও লিখে রাখেন। সেকশন 1 অফ দি লিসেনিং এ যারা 10-এ 10 পেতে চান, সেকশন 1 অফ দি লিসেনিং এ যারা 10-এ 10 পেতে চান, তারা এই কথাটা একটু আগে যে কথাটা রিডিং এর জন্য বলছি, এই কথাটা মাথায় রেখে লিসেনিংটা করে দেখেন 2 দিন, খেলা জমে যাবে। আপনি গিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গায় সঠিক কিওয়ার্ড ধরতে পারছেন আর উত্তর কিসে চেঞ্জ হবে না হবে ওটা ধরতে পারছেন। গিয়ে দেখবেন লিটল বিট অফ চেঞ্জ, লিটল বিট অফ চেঞ্জ, লিটল বিট অফ চেঞ্জ, লিটল বিট অফ চেঞ্জ, একেবারে শতভাগ নিশ্চিত। 90% নয়, এখানে মাঝে মধ্যে 99% অফ দ্য টাইম একটু চেঞ্জ হয়ে আসে। অনেকে যারা দুর্বল অপেক্ষাকৃত, রিপিট করছি, যারা অপেক্ষাকৃত দুর্বল তারা এটা সেট করতে হবে আজকে থেকে ব্রেনে। জাস্ট সেট ইট আপ অন ইউর ব্রেন যে আমি লিসেনিং পার্ট 1 অফ সেকশনে ওই যে কিওয়ার্ডটা থাকে, কিওয়ার্ড চেঞ্জ করবে না, চেঞ্জ করবে কি উত্তর কোন কারণে হয়, কোনটার জন্য হয় সেটা চেঞ্জ হবে। যেমন এখানে কফি ছিল, আপনি যদি গিয়ে কফিরে পরিবর্তন কিছু খুঁজতেন, লাভ আছে? No, sir. কফি তো কিওয়ার্ড, অ্যান্সারিং লাইন নয়। দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে অ্যান্সারিং লাইন, দুইটাই আমাদেরকে বুঝতে হবে। গত ক্লাসে আমি লম্বা লেকচার দিছি এই জিনিস নিয়ে, বেশি কথা বলতে চাই না, বাট এটা আপনাদেরকে করতে হবে, বুঝতে হবে, সময় নিতে হবে, সময় দিতে হবে, দুইটাই। There we go. এখন আমরা পাইলাম এটা। আহ, এখানে আবার বলছে দেখেন, শেষ করছে বাট সাম ডিসএগ্রি, ওই কথাটা বলছে এখানে। আমরা এখানে 2 নম্বর প্রশ্নটা পড়ি, কেউ একজন পড়ুন। All scientists agree that coffee is good for brain. আপনি এখানে বলেন তো দেখি মিস্টার শুভ, এখানে কিওয়ার্ড কোনটা? স্যার এখানে কিওয়ার্ড সায়েন্টিস্ট। আচ্ছা, সায়েন্টিস্ট আপনার কিওয়ার্ড, আর কি কিওয়ার্ড? আর কফি। কফি। ওকে, থ্যাংক ইউ। সায়েন্টিস্ট এন্ড কফি। আমি যদি জিজ্ঞাসা করি বাইজিৎ, ওনার 2টা কিওয়ার্ড কি ঠিক আছে? জি স্যার। আপনি কেন মনে করছেন যে এই 2টাই কিওয়ার্ড? এখন কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, জুয়েল মিয়া, আপনি কি মনে করছেন উনি ঠিক না বেঠিক? ঠিক স্যার, ঠিক। আচ্ছা, এ ব্যাপারে আর সন্দেহ নাই, তো আমরা বুঝে গেছে কিওয়ার্ড কি, তাই না? Yes, জি sir. স্যার। ওকে, এইবার আসেন, কিওয়ার্ড ধরে ফেলছেন, কিওয়ার্ড গিয়ে পাবেন। জুয়েল মিয়া আমাকে উত্তর দেন।
জুয়েল মিয়া আছেন? জি স্যার বলেন। আপনি বলেন তো দেখি, এইখানে তো বুঝলাম আপনি ধরেন এই সায়েন্টিস্ট এবং কপি দুই ওয়ার্ড নিয়ে গিয়ে প্যাসেজে গিয়ে দুই ওয়ার্ড পাইলেন, পাওয়ার পরের কাজ কি? ম্যাচ করে দেখা, তাই তো? মেস করে দেখা কিন্তু যে তার তিনটা আগেও তিন তার আগেও একটা কাজ আছে, তার আগেও একটা কাজ আছে যেটা আমরা এখনো করি নাই, সেটা হচ্ছে উত্তর কিসে পরিবর্তিত হবে সেটা প্রশ্নেই লুকায়িত আছে। কোথায় আছে? প্রশ্নেই। ইন্ডিকেটিং। তো এখানে প্রশ্নটা পরে বলেন তো দেখি, আপনি এখান থেকে কি পাচ্ছেন যেটা উত্তর টুত্তর পরিবর্তন করে দিতে পারে এই লাইনটা থেকে? আপনি একবার জোরে সোরে পড়ে আমাকে বলেন। All scientists agree that coffee is good for the brain. ওকে, ব্রেনের জন্য কফিটা কতটা ভালো কাজ করবে। আচ্ছা। অ্যাকর্ডিং টু দ্য প্রশ্নে আপনি কি মনে হচ্ছে কোনটার জন্য গিয়ে আপনি দেখবেন যে উত্তরটা চেঞ্জ হতে পারে? প্রথম কথা হচ্ছে দেখেন, এগুলো বুঝেন, আমি সবার জন্য বলতেছি। ওই যে প্রশ্নটা পড়লাম আর প্যাসেজে গেলাম, এটা হতাশার বড় নাম হবে আপনাদের জন্য। প্রশ্নটা পড়লাম, প্রশ্নটা কোনো মেক সেন্স করে করে নাই ব্রেনের মধ্যে, চলে গেলাম প্যাসেজে, এটা হতাশা বাড়াই দিবে নিশ্চিত ভাবে। একটা একটা করে বাড়বে, খালি হতাশা বাড়বে। প্রশ্নটা পড়ছেন, আপনি এখানে আর একটু জটিল ভাবে পড়েন, দেখেন কেমনে, প্র্যাকটিস করতেছি। এখানে বলছে অল সায়েন্টিস্ট, প্রথম কথা হচ্ছে অল একটা ডিস্ট্রাকশন এখানে। অলটা কি? ডিস্ট্রাকশন। Distraction. তখন আপনি দেখেন, আপনি তো প্র্যাকটিস করতেছেন, আপনার মাথায় নিতে হবে না। অল আছে ওখানে গিয়ে সাম পাইবেন, এখানে অল আছে ওইখানে গিয়ে কি পাবেন? Some. সাম সম্ভব সাম, সম্ভাবনা। সাম পাইবেন। ঘটনা হেরফের শুরু হয়ে গেল ইতিমধ্যে, রাইট? এটা রাইট। এখানে অল আছে ওইখানে গিয়ে পাইলেন মেজরিটি। কি পাইলেন? মেজরিটি। Majority. মেজরিটি। চিন্তা করেন, হেরফের শুরু হইলো কিনা? শুরু মানে হয়ে গেছে। এখানে অল আছে, অল কে অপোজ করতে পারে এমন অন্য যে কোনো কিছু আসতে পারে। সাম আসতে পারে, মিনিমাম আসতে পারে, মেজরিটি আসতে পারে, মাইনরিটি আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। কাকে অপোজ করার জন্য? স্যার All. অলকে all is a সায়েন্টিস্ট। all is a distraction here for true false not given. Very careful with all. যখনই আপনি all পাবেন, সাম পাবেন, মেজরিটি পাবেন, a lot of পাবেন, ওই তখনই আপনার অ্যালার্জি শুরু হয়ে যাওয়া উচিত যে এই যে একটা জিনিস, এটা কন্ট্রোলিং লাইন, এটার কারণে উত্তর পরিবর্তিত হবে, এটা কিওয়ার্ড না। এটার কারণে কি হবে? Answer উত্তর change. পরিবর্তন হতে পারে। উত্তর চেঞ্জ অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এটা একটা পাইলাম, ভালো কথা। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে, ওই বলতেছে অল সায়েন্টিস্ট কি করে? এগ্রি করে। এগ্রি করে স্যার, এগ্রি করে। তা আমি এগ্রি না করলে এটা হবে কি? ডিসএগ্রি। ডিসএগ্রি। ডিসএগ্রি হবে। ওকে ফাইন। গুড ফর দ্য ব্রেন, গুড ফর দ্য ব্রেনের জায়গায় যদি বলে যে ব্যাড ফর দ্য ব্রেন, তাইলেও কি হবে? ভুল হবে। তাইলেও তো এটা ফলস হবে না? ফলস কিভাবে হবে খেয়াল করেন। একে হচ্ছে এটা চেঞ্জ করে দিলে বাকি সবকিছু ঠিক থাকলেও ফলস হবে, রাইট? শিওর স্যার। কথা বোঝার চেষ্টা করেন। এই যে এই শব্দটা চেঞ্জ করলো, বাকি সবকিছুই রয়ে গেল, এটার উত্তর কি হবে? ফলস হবে স্যার। কারণ আমরা জানি ফলস মানে অপোজ। ফলস মানে কি? অপোজ। অপোজ। এরপরে এখানে আছে এগ্রি, ওখানে গিয়ে পেলাম ডিসএগ্রি, কি হবে? ফলস হবে স্যার। এখানে আছে গুড, ওখানে গিয়ে পেলাম ব্যাড, বাকি সবকিছু ঠিক আছে, কি হবে? ফলস হবে স্যার। False. False. তো এগুলো কি হিসাব নিকাশের বিষয় আছে না? জি। শিওর স্যার। সবই তো ঠিক ছিল, ছোট্ট একটা মানে শব্দ পরিবর্তিত হয়ে উত্তর পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার মানে পাইলেই ধুম করে খুশি হওয়ার কিছু নেই, প্রশ্নটা নিয়ে একটু স্টাডি করার বিষয় থাকে এই জায়গাগুলোতে। এবার আসেন আপনি স্যার। গিয়ে। জি। স্যার এমনও কিছু কোয়েশ্চেন আসে যে ধরাই কঠিন হয়ে যায়, তখন কি তো করেন? ধরার যেটা কঠিন ওটা আপনার জন্য না, প্রথম কথা হচ্ছে এটা। আপনি যেটা ধরতেই পারবেন না ওটার আশা কেমনে করবেন? ধরতে বলতে মানে কিওয়ার্ড ধরতে পারি না অনেক, মানে কিওয়ার্ড তো একটু আগের কোয়েশ্চেনটা তো একটু আপনি লম্বা ধরতে হয়। পারেননি, একটু আগের কোয়েশ্চেনটাও ধরতে পারেননি, কিন্তু এটা লম্বাও ছিল না, বৈজ্ঞানিকও ছিল না, কিংবা কোনো জটিলতা ছিল না। প্রথম কথা হচ্ছে বিল্ড ইউর কনফিডেন্স উইথ দিস, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কিওয়ার্ড কোনটা হয়। 10-20টা গত ক্লাসে তো করেন না, এটা নিয়ে কিন্তু 1 ঘন্টা ক্লাস করেছি, শুধু এই জিনিসটা নিয়ে ধরতে পারিনি। আপনি কি ভিডিওটা দেখেছিলেন এরপরে? জি।
কোথায় দেখেছেন? ইউটিউবে আমি আপলোড করেছি, এটা কি দেখেছেন? জি 1 ঘন্টা 30 মিনিট না কত মিনিটের ভিডিও আছে। আই জি হাইলি রেকমেন্ড ইউ অ্যাগেন, আদার্স দেরকেও, যারা এই জিনিসটা মিস করেছেন ওইটা দেখেন। ওটার জন্য মিনিমাম কয়দিন বলছে? 3 দিন। সাথে আবারও বলছে আপনি পারেন না কয়দিন? 6 দিন 6 দিন 6 দিন। পারেন না 15 দিন। বাট মেক শিওর ইউ ডু বেটার দেয়ার। যে কিওয়ার্ড ধরার যে স্ট্রাগল, ওটার উত্তরে আমি এখানে দিয়েছি। এক্সপিরিয়েন্সের বিষয় 1 নম্বর জিনিস। আপনি যখন বেশি কোয়েশ্চেন সলভ করবেন, বেশি প্রশ্ন নিয়ে কাটাকাটি করবেন, অ্যানালাইজ করবেন। এই মুহূর্তে আমরা কি করেছি একটু আগে দেখেন তো বাইজিৎ। এই জি জায়গায় আমরা কি, এই জায়গায় আমরা এতক্ষণ দেখেন প্রশ্নটা পরেই তো দৌড় দিয়ে দিতে পারতাম, এখানে আসতে পারতাম না। জি এই যে প্রশ্নটা পরে মানে 30 সেকেন্ডের ভিতরে উই ক্যান কাম ব্যাক হেয়ার টু জাজ যে কি উত্তর। না না করে এখানে আমরা কি করছি? অ্যানালাইজিং দ্য কোয়েশ্চেন। হোয়াট আর উই ডুইং? অ্যানালাইজিং দ্য কোয়েশ্চেন And this is the only way to become comfortable for taking down the right keywords, selecting the right keywords. You do have to concentrate on questions and analyze the question, giving enough of time. Clear কিনা? ইয়েস যখন আপনি এটা 5-7টা জায়গায় করবেন, আস্তে আস্তে ডেভেলপ হবে। আর এইখানে দুর্বলতা রেখে আপনি আকাশচুম্বী জিনিসে যাবেন, আপনার দুর্বলতা থাকবেই। একদম সিম্পল। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তা আমরা যদি ওইখানে যাই, এখানে কি বলছে? যে কোনো একজন পড়ুন। Many scientists believe that drinking coffee improves brain function, but some disagree. আমি যদি প্রশ্নটাও দেখাই এখন আপনার, এটা ফলস হইলো কেন বলেন তো আপনি আমারে। আর এখানে মেনি সায়েন্টিস্ট বলছে, মানে অনেকজন সায়েন্টিস্ট, বাট অল বলেনি, সব সায়েন্টিস্টের কথা বলা হয়নি। আর বাট সামওয়ান ডিসএগ্রি, এখানে কিছু সংখ্যক হচ্ছে এগ্রি না, কিন্তু প্রশ্নে আছে অল সায়েন্টিস্ট এগ্রি এই কফি হচ্ছে আমাদের ব্রেনকে শার্প করে বা বুস্ট করে। এখানে তার মানে মেনি আর মধ্যে চেঞ্জ আছে। রাইট, প্রথম কথা হচ্ছে এটা ব্রেনের ফাংশনালিটি নিয়ে কথা বলতেছে, ব্রেনকে ইমপ্রুভ করে, ব্রেনের জন্য ভালো, এই কথাগুলোই বলতেছে। এই যে ইমপ্রুভস, আর এখানে আছে কি? গুড। গুড। গুড কথাটা একই কথা, আমার কিন্তু উত্তরটা প্রধানত চেঞ্জ হয়ে গেছে কিসের জন্য? মেনির জন্য স্যার। মেনির জন্য অথবা কার জন্য? সাম। Disagree. সবাই মানে কি দুই পাশ থেকেই স্যার হচ্ছে প্রশ্নটা ভুল আছে। মিনিংটা সেম ছিল, কিন্তু পর্শন জি স্যার। পর্শন ভিন্ন। এক জায়গায় অল, এক জায়গায় মেনি, আর এক জায়গায় সাম। মানে সবাই একমত হতে পারেনি। সাপোজ মনে করেন, এখন আমি আরেকটা উদাহরণ যদি এখানে দেই, এভরিবডি সেইজ রিডিং ইজ ডিফিকাল্ট। আপনি এটা কোয়েশ্চেন পাইলেন, প্যাসেজে গিয়ে দেখলেন majority of the students are struggling with reading module and they believe it's hard. তো ফলস মেবি স্যার। Everybody says reading is difficult. আপনি প্যাসেজে গিয়ে পাইলেন majority of the students have been struggling with the reading module and they say it's hard. উত্তর কি? ফলস। False হবে। There ফলস we go. হবে There we go. মেজরিটি স্যার There we go. এর মধ্যে আমরা চেঞ্জ তৃতীয় প্রশ্নে যাই। তার মানে আপনি এইখানে যে কথাটা আমি বলেছি, এটা আপনি খাতার মধ্যে লিখবেন। আপনাদের লিখানোর জন্য আমি এদিকে রাখছি একসাথে করে যদিও, বাট আমি চাই আপনারা নিজের খাতায় লিখেন। এটা লিখে রাখেন যে অল, সাম, মেজরিটি, মেনি, এগুলো দেখা মাত্রই কেয়ারফুল হতে হবে ফর আইএলস রিডিং, স্পেশালি ফর ট্রু, ফলস এন্ড নট গিভেন। একটা এই স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য এটা খুবই কার্যকরী, এবং এটার মাধ্যমে 2 থেকে 1, মানে যদি 14টা আসে তাহলে পারবেন 3 থেকে 4টা এই পেছে, যদি 14টা আসে ইন ইউর হোল টেস্ট। যদি 8টা আসে সেখানে মিনিমাম 1 থেকে 2টা প্রশ্ন এরকম পাবেন আপনি, এই সেন্সে উত্তর হবে। ক্লিয়ার? Yes, sir. ওকে, লেটস মুভ। এখন আমরা এখানে পড়ে দেখি 3 নম্বর প্রশ্নটা। শুভ, বাইজিৎ পড়েন 3 নম্বর প্রশ্নটা। কফি ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক ফর ব্রেন হেলথ ওকে, আবার পড়েন। কফি ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক ফর ব্রেন হেলথ কিওয়ার্ড কি?
ড্রিঙ্ক স্যার। মারিয়া নানি বুধ বানাইলিম। Coffee. স্যার হুম, কিওয়ার্ড কি? কফি। আগর আগর বাগর বাগর উত্তর দেন কেন? হুম, কিওয়ার্ড কি? স্যার উনি কফি। ভালো করে ক্লাস করে নাই, মনোযোগ দিয়ে না, না, ক্লাস না শুরু করেন। করো, কোনো সমস্যা না, ওনার কথা বলতে দেন। কিওয়ার্ড কি বলেন? কফি। তো এখানে এদিক সেদিক তাকানোর কি আছে? কিওয়ার্ড কোনটা হয় যেটা আপনি খুঁজে পাবেন দ্রুত? ক্লিয়ার কিনা? জি স্যার। এখানে এই যে এই যে জিনিসটা আপনি দেখতে পারলেন, এখানে কোন শব্দটা প্যাসেজে গিয়ে তাড়াতাড়ি খুঁজে পাবেন? এই ড্রিঙ্ক তো আপনি জায়গায় জায়গায় পাইতে পারেন, তাই না? জি। কিন্তু এটা তো একটা নাম, এটা একটা কি নাম। নাম? মানে কি নাউন? আপনি খাতায় লিখে রাখেন বাইজিৎ, নাউন সবসময় কিওয়ার্ড হয়। আপনার সুবিধার জন্য বললাম এটা। নাউন সব সময় 100% টাইম নাউন কিওয়ার্ড হয়। বাকিরাও লিখতে পারেন, অবশ্যই জরুরি কথা এটা। মানে প্রশ্ন পেয়েছি, যেটা নাউন ওটা কিওয়ার্ড, এটা বললেও কিওয়ার্ড, না বললেও কিওয়ার্ড, ওটা কিওয়ার্ড হবেই হবে। কারণ নাউন ইজ কম্পারেটিভলি ইজি টু ফাইন্ড, এন্ড ওই নাউন চেঞ্জ হয় না, যা তাই থাকবে। বাইজিৎ ক্লিয়ার নেই? জি স্যার। শতভাগ ক্লিয়ার নেই? জি। আচ্ছা, যদি বাইজিৎ এখানে বিষয়টা এমন হইতো, আমি আমি বলি আপনাকে, সিন্স 2019 coffee is the best drink for brain health. Since 2000, এটা হচ্ছে প্রশ্ন এখন। Since 2019 coffee is the best drink for mental health, for example. এখানে কিওয়ার্ড কোনটা? 2019 and coffee. গুড, এই তো বুঝে গেছেন। ঝামেলা হবে আর কিওয়ার্ড চুজ করতে? No sir. নাউন, নাউন, ইয়ের, এই টাইপের বিষয়গুলি মেজরিটি কেসে মানে কিওয়ার্ড হয়। এবার কিওয়ার্ড ধরা ধরা মানে কি কোশ্চেন থেকে দৌড় দিয়ে দেওয়া? এটা জানতে চাই আপনার কাছ থেকে। না স্যার। কিওয়ার্ড এর নিচে কে কে লিখবেন, আপনার প্র্যাকটিস করা শিখেন কিভাবে, মানে প্র্যাকটিস করবেন দেখাই দিই। যে এখানে আপনি লিখবেন দিস ইজ কে, এখন ধরেন বেস্ট ড্রিঙ্ক, এটা এ, মানে এটা অ্যান্সারের লাইন, এটার সাথে কি হবে না না হবে, সবাই কি বুঝতে পারছি? জি। এই প্রশ্নে লিখলে কি আমাকে মাইট দিবে? প্রশ্নে লিখলে মাইট দিবে টিচার? না। স্যার প্রশ্নে না। বাংলা No, টাংলা লেখা আউলাইয়া জাউলাইয়া শেষ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা আপনার, এটার জন্য টাকা দিচ্ছেন আপনি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো এখন বলেন তো দেখি বাইজিৎ, এখানে আপনার অ্যান্সারিং লাইন কোনটা হতে পারে? বাইজিৎ, অ্যান্সারিং লাইন কোনটা হতে পারে? Answering line বাইজিৎ। হুম, best drink হুম, for brain health. ওকে। তো এই পরিবর্তন হবে কোনটা এখানে, দেখা কি মনে হচ্ছে? পরিবর্তন এখানে কি ব্রেইন হেলথ হবে নাকি বেস্ট বেস্ট হতে ড্রিঙ্ক? পারে। বেস্ট ড্রিঙ্ক হতে পারে। ইয়া, বাকিদের কি কোনো দ্বিমত আছে? নো স্যার, বেস্ট ড্রিঙ্ক। আচ্ছা, তো বাইজিৎ আপনি এখন এটা পড়েন, পড়ে এটার উত্তর দেন, জোরে জোরে পড়েন, তো বাকিরাও শুনতে পারে আপনার সাথে সাথে। Many scientists believe that drinking coffee improves brain function, but হুম, some disagree. ওকে। আর প্রশ্নটাও দেখাই আপনার একটু সুবিধার জন্য, দেখেন। So not given. এটা কেন নট গিভেন হইলো সেটা জানতে চাচ্ছি। মানে এখানে বলছে কফি ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক, হুম, আর প্যাসেজে বলছে মেনি সায়েন্টিস্ট বিলিভ দ্যাট ড্রিঙ্কিং কফি ইমপ্রুভস হুম, দ্য ব্রেন, আর প্রশ্নতে বলতেছে বেস্ট দ্য বেস্ট ড্রিঙ্ক ফর ব্রেন হেলথ। হুম, হুম। তো এই আমার আর কথা কি। হচ্ছে এটা নট, এ আর কি, তো আমিও বুঝলাম, but এটা নট গিভেন হয়েছে কেন? নট ওর গিভেন হয়েছে ব্যাখ্যাটা আপনি কিছু, মানে দিবেন আমাকে। কিছু ইনফরমেশন সঠিক, কিছু ইনফরমেশন ভুল, কিছু ইনফরমেশন ভুল, এই কারণে নট গিভেন হয়ে গেছে। বা ওকে, উত্তরটা পুরোপুরি মিলতেছে না। কোনটা মিলতেছে না এই কথাটা যৌক্তিক, এখন যেটা বলছেন কোনটা মিলতেছে না বিশেষ করে? উম,
বলুন। একটু যদি প্যাসেজটা দেখাতেন। জি, এই হচ্ছে প্যাসেজ। মানে এখানে প্যাসেজে বলতেছে ড্রিঙ্কিং কফি ইমপ্রুভস দ্য ব্রেন। ওকে, আপনি আর আমাকে এখন আপনার আমি সহজ করে দিই। আমরা একটু আগে লিখে গেছি কি কে, আর কি লিখে গেছি এ। জি কে মানে ছিল কিওয়ার্ড। আমি যখন প্যাসেজে যাব, প্যাসেজ থেকে ঘুরে আর কিওয়ার্ডে আসবো না। প্যাসেজ থেকে ঘুরে যদি কোয়েশ্চেনে আসি, শুধুমাত্র এই এতে আসবো। কোথায় আসবো? এতে। এতে অ্যান্সার। এটা আপনারা সবাই লিখেন খাতার মধ্যে। প্যাসেজে গেলেন, প্যাসেজে গিয়ে জায়গা পাইলেন, পাইয়া ঘুরে এসে আপনি আবার কিওয়ার্ডের সাথে নাচানাচি করেন। কিওয়ার্ডের সাথে আপনার কোনো ফাংশনই নেই। কিওয়ার্ডের ফাংশন ডান। আপনি ঘুরে আসবেন, শুধুমাত্র অ্যান্সার কোন জায়গাটা চেঞ্জ করে দিবে ওই জায়গাটার সাথে ম্যাচ করবেন। পুরা সেন্টেন্স মনে রাখতে পারবেন না, পুরা সেন্টেন্স পড়তেও পারবেন না, বা পড়ার সময়ও নেই। তাহলে আসবেন কোথায় আপনি? শুধুমাত্র দাগিয়ে গেলেন যে অ্যান্সার কন্ট্রোল করে যে জায়গাটুকু, ওই জায়গায় এসে দেখবেন যে ওটার সাথে কি হচ্ছে না না হচ্ছে। এত সময় নাই, কিন্তু এনজয় করার মতো সময় কিন্তু নাই যে আপনি এনজয় করবেন পুরো জিনিসটা বারবার দেখবেন, এরকম কিন্তু নাই। তো এই কারণেই প্রশ্নটা যখন পড়বেন, সবাইকে বলছি প্রশ্ন পড়ার সময় হোয়াটস কিওয়ার্ড, জাস্ট রাইট ডাউন কে আন্ডার দ্য কিওয়ার্ড, যাতে পরবর্তীতে এই ওয়ার্ডের দিকে আপনার চোখটা পর্যন্ত আর না যায়। পরবর্তীতে যাবে ওই এর প্রতি, আই মিন অ্যান্সারের কন্ট্রোলিং সেন্স যেটা আছে এটা। যারা অ্যাডভান্স, মোটামুটি ভালো লেভেলের, লেভেল ভালো, ওদের আবার কিন্তু পুরা মিনিং মাথায় কাজ করতেছে। যারা অ্যাডভান্স থাকবে এই জায়গায়, ও এখানে একটা অ্যাডভান্টেজ পাবে। সেটা কি? পুরা কোয়েশ্চেনটা কি মিন করছে ওটা তার মাথায় আছে। তার জন্য কিওয়ার্ডও ম্যাটার না, অ্যান্সারিং লাইনও ম্যাটার না, কোনো কিছুই ম্যাটার না, বিকজ হি অলরেডি নোজ হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন। কথাটা বুঝেন? সে কিন্তু ডিরেক্টলি সত্য দিয়ে দিবে, কিন্তু সবাই তেমন না, বা এমন হবেও না। তো তারা কি করবে? তারা যাবে ডিরেক্টলি টু এ, অ্যান্সার কি চাইছে। তো অ্যান্সারে চাইলো বেস্ট, বেস্ট ড্রিঙ্ক। আমার দেখতে হবে কোথাও কি বেস্ট ড্রিঙ্ক বলেছে ভাইজিৎ? না। কোথাও বেস্ট ড্রিঙ্ক বলে নাই। জি তার মানে বলে নাই মানে দিস ইজ নোওয়্যার ফাউন্ড, দিস ইজ নোওয়্যার ফাউন্ড, দিস ফাউন্ড। ইনফরমেশন ইজ নোওয়্যার ফাউন্ড। কোনো জায়গায় এই ইনফরমেশনটা নাই, যে ইনফরমেশনটাকে আমি ডিসাইড করেছি যেটা অ্যান্সারিং লাইন। জি সবাই কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। সুন্দর জি করে স্যার। লেখা রাখুন। এখানে একটা পয়েন্ট লেখেন, আমি কিওয়ার্ড ধরে প্যাসেজে গিয়ে পড়ে টরে এসে আবার যদি কিওয়ার্ডের দিকে তাকাই, তাহলে আমার কনফিউশনও বাড়বে, উত্তরও পাবো না, সময়ও নষ্ট হবে। আমি যাব ডিরেক্টলি টু দি এই, আই মিন অ্যান্সারিং লাইনে। যা ওই জায়গাটাতে গিয়ে আমি ম্যাচ করে দেখবো সেটা কি অপোজ করে, না এগ্রি করে, না নাই। সুন্দর করে লিখে রাখুন যাতে দ্বিতীয়বার আর কখনো আলোচনা করতে না হয়। ভাইজিৎ, বোঝা যাচ্ছে তো মোটামুটি? জি স্যার। কয়টা সিগন্যাল পোস্ট আমরা প্রশ্নপত্রে ব্যবহার করব? দুইটা, একটা কি? একটা কিওয়ার্ড আর একটা আনসার। শুধু কে লিখবেন, যেগুলোতে কিওয়ার্ড দাগ দিবেন ওটার নিচে আবার সাথে সাথে কি লিখবেন? কে। 1 সেকেন্ডও লাগে না এটার জন্য, প্র্যাকটিসের বিষয়। আর কন্ট্রোলিং লাইন, যেটা কন্ট্রোলিং লাইন, সেটা নিচে লিখবো আমরা এই, যাতে প্যাসেজ থেকে ঘুরে এসে শুধু এর দিকে চোখ যায়, অন্য কোথাও না যায়। সময় নাই, বিভ্রান্তি হওয়ার সময় পাবো না, কিছুই পাবো না। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ লিটারালি আমরা বুঝতে পেরেছি সোফার জিনিসগুলো কিভাবে কাজ করে। আমরা একটু এখন বেশি করে দেখতে চাচ্ছি সবার জন্যই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2 and 3, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি প্যাসেজ স্যার। এবং কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন? স্যার জি। সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার ইয়েস আপনারা স্যার এখন এই 3টার উত্তর দিবেন পরে পরে। সবাই রাজি আছি? জি। প্যাসেজটা পড়বেন, এবং এখানে কয়টা প্রশ্ন আছে? তিনটা। 3টা প্রশ্ন আছে। ওটা গিয়ে মিলাইয়া দেখবেন, এন্ড আপনারা এটার উত্তর দিবেন, এন্ড দেন আমি আলোচনা করব। রাইট? এটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, গ্রুপে না থাকলেও সমস্যা নাই, আমি এখানে অন করে দিচ্ছি, সবাই করেন। আমি 10 মিনিট সময় দিলাম সবাই। ক্লিয়ার কিনা এটা জানান আমাকে। আর জুম করতে হবে? নাও স্যার, ঠিক আছে স্যার। ওকে, ডু ইট। ইউ হ্যাভ 10 minutes to do so. Thank you.
Done, sir. Done, sir. একটু ওয়েট করুন, সবাই শেষ করে ফেলো। ওর মেয়ের নাম কি? Oh, Baba, my name is Antaraga Shannesha. অন্বেষা না সন্ন্যাসা? Onnesha. Onnesha. ও অন্বেষা, আমি ভেবেছিলাম সন্ন্যাসা, বাট ইউ হ্যাভ এ নাইস নেম। Thank you. Oh, thank you. অন্বেষা, এনজয় ইউর ক্লাস উইথ আস। ওকে, সো একটু দেখি তো সবাই কি শেষ করছি, ইয়েস জি অর নো? সময় Yes, লাগবে sir. আরো? আর সময় দরকার স্যার। আছে? No, sir. No, Yes. sir. ওকে, ফাইন ফাইন ফাইন। সবাই চ্যাট বক্সে উত্তর দিন, সবাই চ্যাট বক্সে উত্তর দিন। জাস্ট ডু ইট রাইট নাও। শো ইউ অ্যান্সার ইন দ্য চ্যাট বক্স, যাতে আমি সেখান থেকে ডিসাইড করতে পারি, কথা বলা লাগে না ইন্ডিভিজুয়ালি, সময় বাঁচবে আমাদের। তারপর আমি জিজ্ঞেস করবো ওয়ান বাই ওয়ান, কে কেন দিয়েছেন সেটা ব্যাখ্যা করবেন। বাইজিৎ, সেনামণি, ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম সবাইকে, এটা আজকে থেকেই ফলো করতে হবে। একজন করেছেন, বাকিরা করেননি। রোমান করেছেন, বাকিরা কেউই করেননি। এইভাবে লেখার অভ্যাস করতে হবে আজকে থেকে, একদম ফ্রম দ্য ফার্স্ট ডে। এটা চর্চার বিষয়, না হলে পারবেন না। সব বড় হাতের লিখবেন। এখানে আপনি 1 মার্ক বা 2 মার্ক, এটার জন্য আপনার ভুল হতে পারে মেইন পরীক্ষায় যদি সব বড় হাতের না লিখেন। কোথাও কোথাও লিখতে হবে বড় হাতে, সেটা আপনি পরে বুঝে পাবেন না। এটা এটা কি শুধু লিসেনিং এর জন্য বলছি? No, sir. স্যার এটা reading. রিডিং এর ক্ষেত্রে লিসেনিং এবং রিডিং দুই জায়গায় একই কাজ করবেন। ওকে। লিসেনিং এবং রিডিং দুই জায়গায় একই কাজ করবেন। ওকে, সো অধিকাংশই সঠিক উত্তর দিয়েছেন, অধিকাংশই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড সি। বিজয়া 3 নম্বর উত্তরটা ভুল দিয়েছেন, বাকি সবকিছু ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ওকে, কেউ একজন ব্যাখ্যা করে যান 1 নম্বর প্রশ্নটা, কেউ একজন, কে ব্যাখ্যা করতে চান? আমি বলি, স্যার। বলুন, প্রথমে বলুন প্রথম প্রশ্নের কিওয়ার্ড কোনটা? কফি। গুড, আর কি? দ্যাটস কে, ওকে। আর What's স্যার আনসারিং লাইন আছে এখানে। ওকে, কোনটা? আর আমরা যদি অ্যানাদার কোনো কিওয়ার্ড নিতে চাই, ইমপ্রুভটা ধরতে পারি, বা ওকে, এটা ডিস্ট্রাকটিভ ওয়ার্ডও হতে পারে। হুম হুম এখানে স্যার আমি ফার্স্ট লাইনে কফি পাইছি, কিন্তু আমি এটাতে আনসার পাই নাই। এটা জাস্ট মানে একটা জিনিসের পরিচিতি করানোর জন্য লাইনটা দিছে। হুম দেন সেকেন্ড হুম লাইনে আনসারটা পাইছি। এখানে হুম বলছে যে studies suggest that moderate হুম coffee consumption can have positive effects on brain function. ওকে, Positive effects on brain function জিনিসটা আমার ইমপ্রুভ ব্রেন ফাংশন এন্ড মেমোরি, এই জিনিসটাকে সিমিলার ভাবে মিনিংটা আনতেছে, এই জন্য এটা ট্রু হবে। রাইট। এখানে অ্যান্সারিং লাইন কিন্তু ছিল ইমপ্রুভ। আচ্ছা, এখানে অ্যান্সারিং লাইনটা কি ছিল? ইমপ্রুভ। ইমপ্রুভ। ভার্ব। Improve. মনে রাখবেন মেজরিটি কেসে, এটা লিখে রাখতে পারেন চাইলে, মেজরিটি কেসে অ্যান্সারিং লাইনটা হয় ভার্ব।
আচ্ছা 90% কেসে ভার্বটাই হয় অ্যান্সারিং লাইন। একদম পরিষ্কার ধারণা নেন, কারণ ওই কথাটাকে নেরেটেরে দিবে মূলত, অপোজ করে দেওয়ার চান্স আছে। ইমপ্রুভ বলতেছে, তাহলে না ইমপ্রুভ নাই, ইমপ্রুভ না করে অন্য কিছু করে। কোন কথাটা অপোজ হইতে পারে? ভার্বটাই অপোজ হইতে পারে মূলত। ভার্ব তো সবাই চিনি না, তাও চিনি না। জি স্যার সিম্পল। বাইজিদ খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাউন এন্ড ভার্ব। নাউন এন্ড ভার্ব এছাড়া চলা মুশকিল, মনে রাখতে হবে। আর যেটা উনি যেটা বলছে দেখেন এখানে, তো এখানে আমি কিন্তু আবার বলতেছি উত্তর টুত্তরের হিসাব আমার কাছে বহু পরের হিসাব, মামলা অনেক দূরের, দিল্লি বহু দূর আমার কাছে। আমি এভাবে চিন্তা করি না কখনোই। আপনি এ যদি সিলেক্ট করতেন, সিলেক্ট না করা পর্যন্ত আপনি প্রশ্ন খুঁজতে যাওয়াই আপনার উচিত না। এক জায়গায় আমি পারতেছি না, অপরাগ, সেটা ভিন্ন বিষয় কিন্তু। তো ওটা দুই তিনবার ঘটতে পারে 40টার মধ্যে, ঘটুক। আমার তো আর 40টা দরকার নেই, এত ভালো আমার হওয়ার দরকার নেই। বাট সম্মানজনক স্কোর তো আনতে হবে, যাতে যে কোনো জায়গায় ফিট হই, যে কোনো ইউনিভার্সিটিতে ফিট হই। তো এখানে ইমপ্রুভটা ছিল অ্যান্সারিং লাইন। তো আমার এখানে ওইখানে গিয়ে পাইলাম পজিটিভ ইফেক্টস। তো মাথায় আমার আগেই ছিল কি, যে এই ওয়ার্ড চেঞ্জ হয়ে আসতে পারে, তাই না? জি স্যার চেঞ্জ হয় কোনটা? ওই অ্যান্সারিং লাইনটাই চেঞ্জ হয়, কিওয়ার্ড চেঞ্জ হয় না। কিন্তু আবারও বারবার এক কথা আমি বলতেছি আপনাদের জন্য বোঝানোর জন্য। তো এখানে ইমপ্রুভ আছে, এখানে পজিটিভ ইফেক্টস। তো পজিটিভ ইফেক্টস আছে এখানে, আবার কি পটেনশিয়ালি এনহ্যান্সিং ফোকাস। লুক এট দিস, এখানে ব্রেন ফাংশন এন্ড মেমোরি বাড়ায়, ফোকাস এন্ড মেমোরি। ফাংশন মানে ফোকাস ইজ এ ফাংশন অফ ব্রেন, রাইট? এবং মেমোরি। এনহ্যান্সিং মানেই কিন্তু ছিল ডিরেক্টলি ইমপ্রুভ। এনহ্যান্স মানে কি? বৃদ্ধি করা বা বাড়ানো। রাইট, ইমপ্রুভ। আবার এখানে ওই যে এক কথায় বলছে, এটা হচ্ছে রাইটিং টেক্সট 2। আপনাদের একটু বুঝাই, ভালো করে বুঝেন। রাইটিং টেক্সট 2 লিখতেন না, বডি প্যারাগ্রাফ 1 লিখতেন না যে অনেক কারণ আছে, এরপরে 1 2 3, রাইট? এখানে দেখেন তো, এখানে একই স্ট্রাকচারে লিখছে, খেয়াল করে দেখেন। এখানে প্রথমে বলছে কি, স্টাডিজ। বলছিলাম না স্টাডিজ দিয়ে লেখা যায়, মনে আছে আপনাদের? রাইটিং জি টেক্সট স্যার 2 এ Yes, sir. কথা কয় না। জি স্যার বলছিলেন স্যার। ওই দেখেন উনি এইভাবেই লিখছে, স্টাডিজ সাজেস্ট দ্যাট। আপনিও বলতে পারবেন এভাবে, মডারেট কফি কনজাম্পশন। মডারেট তো আমরা রাইটিং টেক্সট 2 এর ভাষা, মনে নাই? জি স্যার। Yeah. কনজাম্পশন মানে আপনি কতটুকু খান না খান। ওকে, ক্যান হ্যাভ পজিটিভ ইফেক্টস। এরপরেই শুরু করছে কি কি ইফেক্ট, ফোকাস, মেমোরি, আরো কিছু থাকলে দিত, সেটাও দিত। তো এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সেন্টেন্স। কথা বুঝেন? স্ট্যান্ডার্ড সেন্টেন্সের নমুনা কি, অনেক ইফেক্ট আছে, এরপরে বলতেছে কি আছে না না আছে। এর মধ্যে দুইটা বলছে, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে কি মেমোরি। এগুলা কেন খেয়াল করতে হয়? যে সেন্টেন্সের গঠন প্রণালী আছে, ভালো মানের সেন্টেন্স আছে, সেটা কেমনে হয়? এটা কি খারাপ লেখা নাকি? এটা একটা তুলে আনা লেখা, স্ট্যান্ডার্ডাইজ লেখা। আমি নিজের লেখা না, এটা আই হ্যাভ টেকেন ইট ফ্রম সামওয়্যার। তোমার এটা স্ট্যান্ডার্ড মানের, somebody has written। খেয়াল করতে হবে এই জিনিসগুলো। তো যেহেতু এখানে বলছে পজিটিভ ইফেক্টস, এটা থেকে উত্তর দিয়ে দেওয়া যাইতো। আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনি আরেকটু ফুল স্টপ পর্যন্ত পড়বেন সবসময়। এখানে কি সেন্টেন্স শেষ হয়েছিল? বলেন তো। No, শেষ হয় না নাই, একটা হয়নি কমা স্যার। আছে এইখানে। আপনি কনক্লুশনে যাবেন না, কখনোই না। কনক্লুশনে যাবেন আফটার রিডিং দ্য ফুল সেন্টেন্স। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এইটা খাতার মধ্যে লিখেন যে কোনো উত্তর দেওয়ার সময়। যেখান থেকে আমি পড়া শুরু করলাম, মাঝ বরাবর গিয়ে আমি উত্তর সিদ্ধান্ত নিব না, অবশ্যই একটা কমপ্লিট সেন্টেন্সে গিয়ে নিব, সেন্টেন্সটা যেখানে এন্ড হয়েছে। এটা লিখে রাখুন। রিডিং এর শুধু এটা, আবার শুধু ট্রু ফলস এর জন্য না, অন্যান্য টাইপস এর জন্য প্রযোজ্য। মানে অন্য আদার্স যতগুলো টাইপস আছে সেগুলোর জন্য প্রযোজ্য। ওকে, থ্যাংক ইউ। দ্বিতীয় প্রশ্নটা, বাইজিদ পড়ুন দ্বিতীয় প্রশ্নটা, আজকে আপনার মামলা। বাইজিদ দ্বিতীয়টা পড়ুন। মিউট, আনমিউট ইয়োরসেলফ বাইজিদ। ড্রিঙ্কিং টু মাচ কফি ইজ বেনিফিশিয়াল ফর স্লিপ। এখানে ড্রিঙ্কিং টু মাচ কফি আমরা কিওয়ার্ড ধরতে পারি। আবার বলেন। ড্রিঙ্কিং টু মাচ কফি ইজ বেনিফিশিয়াল ফর স্লিপ।
এখানে 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 কফি কিওয়ার্ড আমরা কি? কফি অনলি কফি আর কিওয়ার্ড। অনলি, ইয়া আপনি যদি বলেন ড্রিঙ্কিং টু মাচ কফি ইজ দ্য কিওয়ার্ড ইজ রং। নো, আর বেনিফিশিয়াল ফর স্লিপ এটা আনসারিং লাইন ধরতে পারি। অ্যান্সার হচ্ছে বেনিফিশিয়াল নাকি? কিসের জন্য? জি, ফর স্লিপ। ফর স্লিপ। উত্তর পরিবর্তিত করে দিতে পারে এমন কিছু আছে কিনা এখানে? জি, ডিস্ট্রাক্ট। এখানে এখানে মানে বলতে পারতো যে গুড ফর স্লিপ, কিন্তু মানে প্যাসেজে বলছে নেগেটিভ এফেক্ট, মানে আমি খারাপ দিক। সেখানে যেতে চাচ্ছি না, আমি ওইখানে পরে যাব মামা। আচ্ছা, আমার দরকার কি এই প্রশ্নের মধ্যে জি উত্তর পরিবর্তন করে দিতে পারে এমন। আমি তো প্যাসেজে যাই নাই, ধরেন প্যাসেজ জি ইজ জি জি নট হিয়ার, আই এম অন দ্য কোয়েশ্চেন অনলি। উত্তর পরিবর্তন করতে পারে এমন কোন শব্দ আছে কিনা সেটা জানতে চাচ্ছি। বেনিফিশিয়াল এটা তো আছেই, ধরেই নিলাম, বলছেনি ইতিমধ্যে। এছাড়া আর কিছু আছে কিনা সেটা জিজ্ঞেস করতেছে। স্লিপ। পড়েন, পরে পরে বলেন, ব্রেইন খাটাইতে হবে বাইজিৎ। ড্রিঙ্কিং টু মাচ, মাছ। এখানে বলছে টু মাচ, রাইট? জি, টু মাচ। টু মাচটা যখন দেখছেন তখন মাথায় কি আসে? স্লাইড হতে পারে, লিটল হতে পারে, মোর হতে পারে, রাইট? জি এটা উত্তর পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কথা বুঝেন? আমি জানি না, আমি গেলে পরে দেখবো কিভাবে করবে, বাট এটা প্রশ্নের থেকে তো বোঝা যাচ্ছে এতটুকু না, এটা যাচ্ছে না বোঝা। জি, এটা কি শুধু আমার জন্য যাচ্ছে না সবার জন্য? সবার জন্য। জন্য সবার জন্য স্যার। ওকে, তাহলে এখন বলেন তো বাইজিৎ, কিভাবে উত্তর দিলেন আপনি প্যাসেজে গিয়ে? তারপর এখানে আমরা মানে বেনিফিশিয়াল আনসারিং লাইন ধরে ওইখানে মানে আপনি পড়েন এই জায়গা থেকে, হাওয়েভার থেকে পড়ছেন না কোথা জি থেকে হাওয়াবারের পড়ছেন? পর থেকে, হাওয়াবারের পর থেকে পড়ছি। তাহলে পড়ুন, জোরে পড়ুন। Excessive coffee intake may lead to negative effects such as anxiety and sleep disturbance. এটা কি? এক্সেসিভ কফি হ্যাঁ, এক্সেসিভ কফি। মানে টু মাচ কফি? জি, এক্সেসিভ কফি মানে কি? টু মাচ কফি। টু মাচ কফি। তো টু মাচ কি বলছে ডাইরেক্ট? জি বলছে। না না, মানে ডিরেক্ট আমি বল ইউজ নাই, বাট করছি। অর্থ প্রকাশ করছে এখানে। ওকে, ইনডিরেক্টলি বলছে। তা মাথায় জি কি এটা সেট হচ্ছে যে ইনডিরেক্ট জিনিসপত্র লাগবে? জি ওকে, এক্সেসিভ কফি ইনটেক। ইনটেক মানে হচ্ছে ড্রিঙ্কিং। ইনটেক ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্কিং ইনটেক মানে ড্রিঙ্কিং কি? ড্রিঙ্কিং। ওকে, মে লিড টু আ নেগেটিভ ইফেক্টস। নেগেটিভ জি, ইম্প্যাক্ট করতে পারে, সাচ এস অ্যাংজাইটি, অ্যাংজাইটি অ্যান্ড স্লিপ স্লিপ। ডিস্টারবেন্সেস। আচ্ছা, মানে উদ্বিগ্নতা বাড়াই দিতে পারে, বা ঘুম ঘুমের প্রবলেম করতে পারে, ঘুম হইতে নাও পারে। আর এখানে কি বলছে যে বেশি কফি খাইলে এটা ঘুমের জন্য ভালো। ভালো। আর এখানে কি বলছে? খারাপ। আচ্ছা, তার মানে আমার মেইন এখন ব্যাক করতে হবে কোন ওয়ার্ডে? বেনিফিশিয়ালে। বেনিফিশিয়ালে। এখন বেনিফিশিয়াল বলছে এখানে, আর ওইখানে বলছে কি? এখানে বলছে উল্টা কথা। নেগেটিভ এফেক্ট। হ্যাঁ, নন, এখানে বলতেছে যে এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। ঘুমে কিনা সেটাও দেখতে হবে কিন্তু, নাকি? ফর স্লিপ। ঘুমে আছে কিনা? ঘুমে আছে। জি, এই যে এখানে স্লিপ ডিস্টারবেন্স করে সে, আর উল্টা সে করে কি? উল্টা। ঘুমে ডিস্টার্ব করে। আর আমার বলছে কি? আহ, প্রশ্নে বলছে ঘুমের কি? জন্য ভালো। ঘুমের জন্য ভালো। এখানে বলছে বেনিফিশিয়াল, আর ওখানে বলতেছে নট বেনিফিশিয়াল। ক্লিয়ার কিনা? ডিস্ট্রাক্ট। ইয়া, তাহলে এটার উত্তর কি? এটা ফলস। কেন ফলস? কারণ এটা মানে পুরোপুরি ইনফরমেশন সঠিক নয়। পুরোপুরি ইনফরমেশন সঠিক নয়, এটা অপোজ করেছে। তো কি করেছে? জি, অপোজ। অপোজ না। এখন আমি বলতেছি বেনিফিশিয়াল, আপনি বলতেছেন এটা ডিস্টার্ব করে, তো হইলো নি? অপোজ না। আমি বললাম টু মাচ কফি খান, আনন্দে নিদ্রায় যান। আর আপনি প্যাসেজে গিয়ে পেলেন টু মাচ কফি খান, ঘুমের 12টা বাজান। জি বিষয়টা এমন না? জি রিনা, শিরিন মুন্নি, সুরায়া, turn on your videos. Yeah, thank you. Okay, বাইজিৎ, মামলা নাম্বার 3, আওয়ামী লীগের আমলের মামলা যদিও। তো আপনি পড়েন এখানে কিওয়ার্ড কোনটা? কোন জায়গায়?
তিন তিন নাম্বার নম্বর প্রশ্ন, হ্যাঁ, কফি ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক ফর ইমপ্রুভিং ফোকাস। কফি এটা কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে কফি। আর ইউ শিওর? জি জি। Answers. আর ইউ আর শিওর? আনসারিং, ইয়েস, আই এম 100% শিওর। গুড। এরপরে তারপর ইমপ্রুভিং, এটা আমরা আনসারিং ওয়ার্ড ধরতে পারি, ইমপ্রুভ। ফর ইমপ্রুভিং সামথিং ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক, এটা একটা মানে অ্যান্সারিং লাইন আপনার জন্য। কফি ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক ফর সামথিং, নাকি? তাহলে জি, মেন কথা এখানে কি, ফর সামথিং নাকি কি মন্তব্য করছে সেটা? বেস্ট ড্রিঙ্ক, জি। দুটোই হইতে পারে, আপনি আপনার আপনার মনে কোনটা বলে সেটা শুনতে চাচ্ছি। আমি আসলে ইমপ্রুভিং ধরে করছিলাম, মানে আচ্ছা, ইমপ্রুভিং ফোকাস ধরে করছেন। আচ্ছা, জি। ওকে ওকে, এখন যান আপনি গিয়ে বলেন কেন কি উত্তর দিয়েছেন। তো প্রশ্ন বলছে, প্যাসেজে বলছে, while some research indicates that coffee may lower the risk of certain disease, মানে While কিছু some research indicates that coffee may lower the risk, কফি রিস্কটাকে লোয়ার করে দিতে পারে। জি, আদার কফি আর্গিউ, মে লোয়ার দ্য রিস্ক অফ সার্টেন ডিজিজেস, কিছু রোগ রোগ বালাই কমায়, মানে রিস্ক কমায় দিতে পারে। আদার আর্গিউ দ্যাট, অন্যরা আর্গিউ করে, ওই যে আপনাদের জি রাইটিং ক্লাস 2 আসছে এটা পুরোটাই, that more studies are needed to confirm these claims. ওকে, জি, আরো গবেষণা লাগবে, এই ক্লেমটা এখন পর্যন্ত কনফার্ম করা যায়নি। তো আপনি উত্তর কি দিয়েছেন? নট গিভেন। নট গিভেন যে দিলেন, কি কারণে দিলেন, কোন বেসিসে দিলেন, কেন মনে হলো এটা নট গিভেন? এখানে কারণ, কথা হচ্ছে এই যে ইমপ্রুভিং ফোকাস কথাটা, খেয়াল করেন, জি ইমপ্রুভিং ফোকাস কথাটা কিন্তু আছে প্যাসেজের জি মধ্যে, না নাই? আছে। তো প্রথম হচ্ছে আপনি ইমপ্রুভিং ফোকাসকে ধরেছিলেন অ্যান্সারিং লাইন, যেটা সঠিক ছিল না, ভুল ছিল, প্রথম কথা। ওটা অ্যান্সারিং লাইন ছিল না, অ্যান্সারিং লাইন ছিল কোনটা? বেস্ট ড্রিঙ্ক। বেস্ট ড্রিঙ্ক ফর সামথিং, তো বোঝাই যাচ্ছে এটা মেন কিসের জন্য মেন, তাই না? জি সবাই কি বুঝতেছি না ঘুমাচ্ছি? জি স্যার, ক্লিয়ার স্যার, এটা আইডিয়া ক্লিয়ার হচ্ছে তো নাকি? শিওর স্যার। Yes, sir. ওকে, Sir. বাইজিৎ, জি, তো আমি তো এই যে এখানে আমরা এই পেসেজ পড়ার সময় প্রথমেই তো আমরা পাইছিলাম যে কফি আসলে পটেনশিয়ালি এনহ্যান্সিং ফোকাস, খুব ভালোই ফোকাস টোকাস বাড়ায়। কিন্তু এটাই যে বেস্ট ড্রিঙ্ক, ইজ দ্যাট রিটেন সামওয়্যার? না, এটা মেনশন করা নাই। কেউ কি পাইছেন কোথাও লেখা আছে যে এটা বেস্ট ড্রিঙ্ক ফর ইমপ্রুভিং ফোকাস এনিওয়্যার? না স্যার। নো তাহলে স্যার। কেউ কেউ যদি এখানে বেস্ট ড্রিঙ্ক কথাটাকে অ্যান্সারিং লাইন হিসেবে না ধরতে পারে, সে যদি উত্তর নট গিভেনও দেয়, আন্তাজি দিছে, তার উত্তরটা সঠিকও যদি হয় সেটাও আন্তাজি সঠিক দিছে, মানে হয়ে গেছে, খুশি হয়ে লাভ নেই। আমার কথাটা বুঝছেন? আপনি দিয়ে দিয়েছেন, উত্তর মিলে গেছে, উত্তর কিন্তু এনে চোখ বন্ধ করে দিলে ওই তিনটার মধ্যে একটা একটা হবে, কিচ্ছু পড়েন নাই। একটা আপনাদের একটা কথা বলি শোনেন, এখন ধরেন আপনি অন্ধের দেশে বাস করতেছেন, এখন আপনি কি করলেন, আপনার হাতে আর 1 মিনিটও সময় নেই, কিন্তু উত্তর তিনটা দিতে হবে, না আপনি প্রশ্ন পড়তে পারবেন, না আপনি প্যাসেজ পড়তে পারবেন, তো সবগুলারে আল্লাহর নাম নিয়ে টি বসাই দিলেন, ট্রু বসাই দিলেন কোনো কারণে। আমার কথা হচ্ছে আমার সময় নেই, 1 মিনিট আছে, আমি করবো কি? 1 মিনিট আছে আর এই তিনটা প্রশ্ন বাকি আছে, সে ফর এক্সাম, উদাহরণস্বরূপ এই ঘটনা ঘটতেও পারে, না ঘটার সুযোগ নাই, জি করতে পারে স্যার। Sir. ঘটে গেছে ধরেন, তখন আপনি ওই সিচুয়েশনটা ডিল করতেছেন, সে ফর এক্সাম, তখন আপনি আল্লাহর নাম নিলেন, নিয়ে কি করলেন, সব দিয়ে দিলেন ট্রু, আপনার কটা হইলো? দুইটা হলেও একটা বা বা এক, দুইটা। মানে তিনটার মধ্যে একটা হবেই, একটা হবেই। একটা মাস্ট হবে। তো এটা তো আমি সাজেস্ট করতেছি না, বাট জানাই রাখতেছি 14টা ট্রু ফলস আসলে মিনিমাম 4টা ট্রু আসে, মিনিমাম 4টা থেকে 5টা। এটা কেন বললাম আমি? এটা এই কারণে বললাম, in case when you don't have time, put just true with everything. বাট আবার দেখা লিখেন, এখানে বলছে ইয়েস আপনি দিচ্ছেন ট্রু, লাভ নেই, সো বি কেয়ারফুল। তো এটার কারণেই বললাম যে আন্তাজি দিলেও তো উত্তর হইতে পারে, তার মানে এটা তো বুঝে দিলাম, একটু একটু বুঝতে হবে, আবার পুরাপুরি বোঝার দরকার নেই।
পুরোপুরি বুঝতে গেলেও সমস্যা আছে, এত কিছু যে বুঝতে হবে তা না, বাট যে কয়টা জায়গায় আপনি ভুল করে পড়বেন না, 1 নাম্বার কিওয়ার্ড সিলেকশনে ভুল করেন না, সময় বেশি চলে যাবে। 2 নাম্বার অ্যান্সারিং ইন্ডিকেটর কোনটা এটা বোঝার চেষ্টা করতে হবে। দ্যাট উইল গিভ ইউ কনফিডেন্স। যখন আপনি বুঝবেন যে এই জিনিসের কারণে উত্তর হেরফের হয়ে যাবে, তখন আপনি খুঁজবেন সঠিক জিনিস, এরপর ওই অনুযায়ী আপনি কম্পেয়ার করলেন। বাই দ্য ওয়ে, আমরা মুভ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা এই উত্তর দিয়েছেন সোফার মোটামুটি ব্রেন খরচ করেছেন বা বোঝার চেষ্টা করেছেন। ও সরি, আর একটা প্রশ্ন রয়ে গেছে। সবাই এটা করেন, আবারও আপনাদের 4 মিনিট সময় দিলাম। সবাই এটা করবেন, 4 মিনিট সময় দিয়েছি। টেক 4 মিনিটস টোটাল। প্রশ্নটা পড়েন এবং খাতায় লিখেন, কারণ আমি উপরে যেতে হবে। স্যার একটু জুমটা কমাই দিলে স্যার মনে হয় বেটার এটা। জি স্যার। এটা কি পাবেন তারপরে? জি হ্যাঁ, হ্যাঁ পাওয়া জি যায়। জি ওকে, স্যার। ওকে, হুম। সায়েন্টিস্ট। ডান স্যার। চ্যাট বক্সে উত্তর দেন সবাই, এভরিবাডি। চ্যাট বক্সে উত্তর দেন। জি স্যার দিয়েছি। গুড, গুড, গুড। সবাই বড় হাতের লেখা চর্চা শুরু করেন। দ্যাটস আ প্র্যাকটিস। হুম, হুম। করছেন না? জি ওকে, স্যার। বাজিদ উত্তর দিছেন? বাজিদ, জি স্যার। ওকে, বলেন কিওয়ার্ড কি? এখানে কিওয়ার্ড কফি মেনলি। আর কি? ফল। সাইন্টি আর কি? হুম, আমি ডোন্ট একটাই ডোন্ট টেক প্রেসার, ডোন্ট টেক প্রেসার। একটা ধরছেন আপনি, আমি জিজ্ঞেস করছি আর কি, আর আছে কিনা সেটা বলেন। প্রেসার নিয়েন না মাথার, এইভাবে এই প্রেসার নেওয়াটাও ভালো। আপনি তো ক্লিয়ার হচ্ছে না লিস্ট আজকে, সমস্যা না পড়লে কেমনে সমাধান হবে? এখানে কফি কেন কিওয়ার্ড বলেন তো? কারণ কফি একটা নাউন, সায়েন্টিস্ট কি? সায়েন্টিস্ট একটা নাউন। তো তাহলে আপনি দ্বিমত বলতে করার আর কোনো চাচ্ছিলাম এখানে অল আছে তো এই কারণে মানে কনফিউশন। আমার তো আমি অলের দিকে তাকাবো না, অল এটা জায়গা জায়গায় থাকতে পারে। কিওয়ার্ড যখন ধরবো তখন আমি বলছি তো, নাউন মানে তার চোখ বন্ধ করে সে কিওয়ার্ড। জি নাউন মানে কি আমার বুঝার দরকার নেই, নাউন বুঝছি, এতটুকু যদি বুঝি এটাই কিওয়ার্ড, দ্যাটস ইট। সায়েন্টিস্ট ইজ এ কিওয়ার্ড ডেফিনেটলি, এটা আপনি দ্রুত খুঁজে পাবেন, কথা বুঝেন। কফি ইজ আনাদার কিওয়ার্ড। এখন ধরেন এই দুইটা যদি কিওয়ার্ড হয়, এই দুইটার মধ্যে না সহজ কিওয়ার্ড হবে এটা, সায়েন্টিস্ট। আপনি সায়েন্টিস্ট। আপনি বলবেন কেন? তা এইটা যদি প্যাসিফিক কফি নিয়ে জায়গায় 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 কফি থাকবে, রাইট? জি তার মানে কি আপনার রাইট লোকেশনটা ধরতে গেলে, যখন সায়েন্টিস্ট আপনি ধরলেন এজ কিওয়ার্ড, এটা আপনাকে ওই এক্সাক্ট জায়গাটায় নিয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি জুয়েল মিয়া, শিওর স্যার। জুয়েল মিয়া ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ঘুমে নাকি আপনি?
ঘুমাবেন না, ঘুমাবেন না। স্যার ওকে, ঘুমা- বাইজিৎ বলেন তো, এবার আপনি উত্তর দিয়েছেন কি? false. ওকে, এখানে অ্যান্সারিং কোনো লাইন টাইন আছে নাকি? Answer line disease. আর ইউ শিওর? জি। আচ্ছা, শুভ, উনি কি সঠিক? ডিজিজ শব্দটা কি আসলে অ্যান্সারকে নেড়ে দিবে? Prevent disease. স্যার এখানে অ্যাগ্রি কথাটা মেবি নেড়ে দিবে। এগ্রি কথাটা নেড়ে দিতে পারে, এটা সত্য, মানলাম। আর কি নেড়ে আরেকটা দিতে পারে? স্যার প্রিভেন্স, অল অল কথাটা তো অল All. অল স্যার নেড়ে দিতে ডেফিনেটলি অল। এটা হচ্ছে নেড়ে দিতে পারে, কিন্তু এখন জি স্যার, পর্যন্ত যেটা পাইলাম না সেটা হচ্ছে এই শব্দটা এখানে আসলে প্রিভেন্স, প্রধান শব্দ এখানে। জি প্রিভেন্ট স্যার, ডিজিজ, প্রিভেন্ট ইজ এ ভার্ব। জি স্যার। Prevent answering bro. আচ্ছা, এবার নো দিছেন কেন বলেন, আলমগীর শুভ? স্যার আমি ফলস কেন দিলেন? ফলস দিছি স্যার। এখানে ওয়েলসাম রিসার্চ ইন্ডিকেট, এখানে আহ, মানে কিছু সংখ্যক হচ্ছে ইন্ডিকেট করছে যে কফিটা দিয়ে মানে রিস্ক আছে, আবার অনেকে এটা আর্গুমেন্ট করছে যে এটা কনফার্ম হওয়ার জন্য আরো রিসার্চ করার দরকার। বাট ওখানে কিন্তু সব সায়েন্টিস্ট হচ্ছে ইয়া ছিল স্যার, একমত ছিল। এখানে কিছু সংখ্যক, এই অল আর কিছু সংখ্যকের কারণে তো স্যার হচ্ছে ফলস হয়েছে। আচ্ছা, সায়েন্টিস্ট কি কোথাও পাওয়া গেছে, এখানে আছে কোথাও? না, এখানে স্যার সায়েন্টিস্ট কথাটা নাই, বাট ওয়েলসাম রিসার্চ এখানে মানে এটাই যেখানে, ওইটা, এটাই ওইটা, জি স্যার, ওখানে এইটাই ওই এইটাই রিসার্চ এক্স্যাক্টলি কি এটা। সায়েন্টিস্ট, জি স্যার। দ্যাট মিন্স আপনি মানে তথ্যগত বেমিল পেয়েছেন, এটাই বোঝাতে চাচ্ছেন। জি অল স্যার, পান জি নাই, স্যার, এই কারণে অল ফাইন, দিয়েছেন। জি স্যার। বাকি বাকি সবাই কি একমত? জি। বাকি সবাই? জি স্যার। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার প্রিভেন্ট অর্থ কি স্যার? প্রতিরোধ করা। এবার আসেন প্যাসেজ নাম্বার 2 করবেন আপনারা। এখানে কটা আছে? প্যাসেজ নাম্বার 2 চারটা। 5, 6, 7, 8 এগুলো করবেন সবাই। 5-7 মিনিট সময় দিলাম। ওকে, শিওর স্যার। এভরিবডি রেডি? ইয়েস ডু স্যার। ইট। আর একটু জুম করে দিই। গুড জি গুড। গুড স্যার। স্যার ওকে, সবগুলো তো ওকে ট্রু স্যার। ফলসই, এখানে ইয়েস নো কোনো মানে না না, অ্যানসারিং। সব একই স্টাইলে করুন, ট্রু ফলস। ট্রু ফলস, ওকে স্যার। স্যার শীটটা একটু উপরে উঠানোর দরকার স্যার, 8 নাম্বারটা হচ্ছে। থ্যাংক ইউ।
হয়েছে? জি স্যার, অ্যান্সার করেছি স্যার। সবাই করেছি? জি জি স্যার। জি স্যার। বিজয়া? জি স্যার, শেষ। ওকে, প্রশ্ন পড়ুন, 5 নম্বর প্রশ্ন পড়ুন। Exercise helps improve heart health and mental well-being. ওকে, কিওয়ার্ড কি? Exercise. ওকে, উত্তর কি? উত্তর True. দিছেন? বাজিদ, ডু ইউ এগ্রি অর জি ডিসএগ্রি? স্যার। জি, বাজিদ, এগ্রি। ট্রু। কোথায় পাইছেন? জি স্যার। আপনি বিজয়া বলেন, কোথায় পাইছেন উত্তর? Extreme কোন জায়গায় পেয়েছেন? regular exercise and improve ওই যে স্যার improve এর পরে health and boost mental well-being. ওকে, Cardiovascular. ইউ গট ইট। ওকে, নাম্বার 6, সবাইকে ট্রু দিয়েছি? জি জি স্যার। স্যার, ট্রু। ওকে, নাম্বার 6 পড়ুন। Expert recommended at least 200 minutes of exercise per week. এখানে কিওয়ার্ড কি? ওই যে 200 মিনিট। বাজিদ বলেন তো, কিওয়ার্ড কি? 200 মিনিটস। এর থেকে সহজ কিওয়ার্ড আর কোনোটাই হবে না, কারণ এটা গেলেই পাবেন আপনি, এইরকম কিছু একটা। জি। যেটা সহজে পাবেন সেটাই আপনার কিওয়ার্ড এখানে। ওকে, উত্তর কি? ফলস। স্যার আমি given ফলস। বিজয়া নট গিভেন দিয়েছেন, জি স্যার। আর কি কেউ নট গিভেন দিয়েছেন? নো স্যার, এটা ফলস। অ্যাটলিস্ট 150 মিনিটস বলছেন, বাট প্যাস। পার উইক ঠিক আছে, এক্সপার্টসরাই তো, ওনারাই তো এক্সপার্ট, তাই না? জি স্যার। বিজয়া কেন নট গিভেন দিলেন? আপনি নট গিভেন কেন দিলেন? স্যার এখানে তো 200 মিনিট দেওয়া আর এখানে 150 মিনিট। তাহলে এটা কিভাবে নট গিভেন হবে? এটা তো আছে। কিছু আছে স্যার, কিছু নাই, সেজন্য দিচ্ছি। কি নাই? কোশ্চেনটা স্যার ধরতে পারিনি মেবি। সমস্যা নেই, ভুল করুক, সমস্যা নেই। কি নাই বলেন তো? আমার নট গিভেন একটু মানে জি, ঝামেলা লাগে স্যার। না, নট এখানে গিভেন একটু প্রবলেম হয় আমার। না, এইটাতে কি প্রবলেম হয়েছে সেটা বুঝি। নট গিভিং হোক প্রবলেম, এখানে কোন প্রবলেমে নট গিভেন দিলেন? বা আপনি যেই প্রবলেমই দিছেন বা যেই সেন্সেই দিছেন, ওইটাই কারেক্ট আপনার কাছে, তাই না? এই কারণেই তো দিছেন। ওইটা কি সেটাই জানতে চাচ্ছি। আপনি ভুল দিছেন, এটা কোনো সমস্যা না। মডারেট এক্সারসাইজ পার উইক। মডারেট, 150 মিনিটসকেই তারা মডারেট বলতেছে। দে স্যার 150 মিনিটস, কোয়েশ্চেন স্যার 200 মিনিটস। এখানে ওই যে প্রথমে এসে বললাম না, আমি বললাম 9, আপনি বললেন 10। শুরুতে একবার একটা কথা আমি বলেছিলাম ক্লাসের, আমি বলতেছি 9, আপনি বলতেছেন কি 10। এটা ফলস, এটা নট গিভেন হবে না। রেস্ট আদার্স ইজ সেম টপিক হ্যাজন্ট বিন চেঞ্জড। সো এটা অপোজ করছে মূলত, এই কারণে এটা ফলস হবে। আর এটার কি, এটা কন্ট্রাডিকশন আছে। একজন বলতে কোয়েশ্চেন বলতেছে 200 মিনিট, প্যাসেজ বলতেছে 150 মিনিট, বাকি তো মোটামুটি সবই সেম।
তো এখানে পার্থক্য রয়েছে, তথ্যগত পার্থক্য, যার কারণে এটা ফলস হয়েছে, নট গিভেন হয়নি। নট গিভেন হইতো, নট গিভেন হইতো এখানে পার উইক চেঞ্জ হয়ে এখানে অন্য কিছু বলতো, পার ইয়ারলি যদি বলতো সেটাও কিন্তু ফলস হইতো, নট গিভেন হইতো না। মানে এক্সারসাইজের বিষয়ে না বলে যদি অন্য কোনো বিষয় নিয়ে আসতো এখানে, কথাটা বুঝছেন? এক্সারসাইজ ব্যতীত অন্য কোনো বিষয় যদি আসতো শুধুমাত্র তখনই এটা নট গিভেন হইতো। মানে মেইন টপিকটা কি এখানে? এক্সারসাইজ না, মেইন টপিকটা কি? This এক্সারসাইজ। exercise. যদি কোনো কারণে এখানে এক্সারসাইজ ব্যতীত অন্য আদার কিছু একটা জিনিস চলে আসতো যেটা এখানে নাই, তাহলে শুধুমাত্র নট গিভেন হইতো। থ্যাংক ইউ। আচ্ছা স্যার। নেক্সট মেন কোয়েশ্চেনটা ভাবটা পড়ুন। জি, নেক্সট কোয়েশ্চেন পড়ুন আপনি। Morning বিজয়। exercise is always better than evening exercise. মর্নিং এক্সারসাইজ ইজ অলওয়েজ বেটার দেন ইভিনিং এক্সারসাইজ। ওকে, তো এটার উত্তর কি দিয়েছেন? True, this is sir. ট্রু দিয়েছেন। বাইজিৎ কি দিয়েছেন? স্যার নট গিভেন। বাকিরা কি দিয়েছেন? নট গিভেন স্যার। নট গিভেন দিস ইজ নট গিভেন কেন দিয়েছেন? যে কোনো একজন ব্যাখ্যা করুন। স্যার এখানে কিছু স্টাডিজ অর্থাৎ কিছু এক্সপার্টিস বলছে যে হচ্ছে সকালে এক্সারসাইজটা করা বেটার বিকেলের চেয়ে, বাট প্রশ্নে আছে সরাসরি মর্নিং এক্সারসাইজ ইজ অলওয়েজ বেটার দেন ইভিনিং এক্সারসাইজ, অর্থাৎ অলওয়েজ সকালে ব্যাটার, অলওয়েজ অলওয়েজ ব্যাটার। অলওয়েজ অলওয়েজ মানে কি? অলওয়েজ মানে কি? সর্বদাই অল দ্য টাইম। সর্বদাই অল দ্য টাইম। সব সময়। ওকে, মর্নিং এক্সারসাইজ এখানে মেইন টপিক, এবং এটাকে অতএব তার উপাধি দিছে যে অলওয়েজ বেটার দেন ইভিনিং Question mark. এক্সারসাইজ। এখানে কি বলছে? এখানে সাম Some সাম স্টাডিজ, কিছু কিছু গবেষণায় দেখা গেছে, কি Studies. দেখা গেছে? Some studies suggest ইজ মোর morning এফেক্টিভ। morning then ইজ morning মোর exercise is ইফেক্টিভ, more মোর effective. ইফেক্টিভ দেন ইভিনিং ওয়ার্কআউটস। এখানে পর্যন্ত পড়া কি শেষ হয়েছে? সেন্টেন্স কি শেষ হয়েছে? নো স্যার নো। No, sir. So, but others find no But significance other difference. অন্যান্যরা কি সিগনিফিকেন্স ডিফারেন্স পায় না। তো এই কথাটা এখানে এখানে এরকম বলছে কেন? সাম স্টাডি সাজেস্ট দ্যাট মর্নিং এক্সারসাইজ মোর ইফেক্টিভ, মোর ইফেক্টিভ, বেশি ইফেক্টিভ, কার্যকরী। এটা কি বলছেনি কোথাও? এই জায়গায় পর্যন্ত কোথাও কি বলছেনি যে অলওয়েজ বেটার, মোর No, ইফেক্টিভ sir. হইতে পারে? অলওয়েজ বেটারটা কিন্তু বলে নাই। No. আমার এখানে মেইন বিষয় কিন্তু অলওয়েজ বেটার দিয়ে প্রশ্ন চেঞ্জ হবে, কথা বুঝছেন? আমি দাগ দিছি এখানে, দেখেন অলওয়েজ বেটার, দেখতে হবে অলওয়েজ বেটার কিনা। বেটার পাইছি, ইফেক্টিভ যেটা পাইছি, মোর more ইফেক্টিভ effective. ওইটাও পাইছি, ইফেক্টিভ কতটুকু ওইটা পাইছি, বাট সবসময় ইফেক্টিভ কিনা ওইটা পাইছি। No, sir. এবং সময় এখানে effective এটা পাইনি। ক্লিয়ারলি বলে দিছে আদার্স ফাইন্ড নো Always. সিগনিফিকেন্ট ডিফারেন্স। মোট কথা আমি এইটাই পাইনি, এই কথাটাই above. পাইনি। এটা কি অলওয়েজ বেটার না অলওয়েজ কি, এই কথাটা ছিলই না এখানে। মেন কাছাকাছি কাজটা কথাবার্তা সবকিছুই আছে, কাছাকাছি থাকলে তো চলবে না। মেইন অ্যান্সারিং লাইন যে ধরতে হবে বলি, অ্যান্সারিং লাইন যে ধরতে হবে বলি, মানে প্যাসেজে যাওয়ার আগে অ্যান্সারিং লাইন যদি ধরতে না পারি, তাহলে এটা আমি কিন্তু মিনিং আমার মাথায় কাজ করবে না অনেকে। বাই দ্য ওয়ে, লেটস মুভ, সময় কম। 8 নম্বরে মুভ করি, কেউ একজন পড়ুন। Professional athletes exercise more than the general population. মোর দেন প্রফেশনাল অ্যাথলেটস এক্সারসাইজ মোর দেন দ্য জেনারেল পপুলেশন, আমজনতা থেকে বেশি করে। কি দিয়েছেন উত্তর বিজয়া? False. বাইজিৎ কি দিয়েছেন? স্যার আমি উত্তর দিই নাই। উত্তর না দেওয়ার কারণ কি? স্যার আমি মানে টোটালি এই প্রশ্নটা বুঝি না আর কি। ধরেন মেইন পরীক্ষায় বুঝেন নাই, করবেন কি? তখন তো আল্লাহর নামে দিয়ে আসবো। এখন এখন একটা আল্লাহর নামে দেন। ট্রু। আল্লাহর নামে তো দিতে পারতাম, কিন্তু এটা বুঝি না দেখে না, আনসারটা দেই নাই আর কি। না, আমি তো জানি দেন না, এখন আল্লাহর নামে একটা দেন। আচ্ছা ট্রুই দিলাম। ওকে, কে দিয়েছেন উত্তর এটার? স্যার আমি true দিচ্ছি। ট্রু False. দিয়েছেন। ওকে, কেন ট্রু দিয়েছেন? False, sir. Sir, false. ট্রু কেন দিয়েছেন সেটা জানি, স্যার ট্রু তো হইতে পারে। আমি একটু কনফিউজ ছিলাম, বাট আমার মনে হয়েছে ট্রু হইতে পারে, ওই কনফিউশন থেকেই দিছি। আবার এখানে বলছে যে
many professional athletes follow strict training schedules. তারপরে often exceeding the recommended exercise time, ওরা এক্সারসাইজ হুম টাইমের থেকে বেশি করে, প্লাস হয়েছে আবার স্ট্রিক্ট শিডিউল গুলা মেনটেন করে। তো নর্মালি জেনারেল পিপল গুলো ওইগুলা করে না, ওই থিঙ্কিং থেকে আমি ট্রু দিছি যে আচ্ছা অ্যাথলেটসরা চেঞ্জ করে, মানে ওদের থেকে বেশিই করে। হুম ওকে। তো কোয়েশ্চেনে ছিল প্রফেশনাল অ্যাথলেটসরা জেনারেল থেকে একটু বেশি করে কিনা, কথাটা বুঝছেন? More, মূল more কোয়েশ্চেন than, কিন্তু এটা। যদি আপনি দেখেন যে জেনারেল থেকে কোনোভাবে more কোথাও than. যদি বোঝা যায় যে ওরা একটু বেশি করে, তাহলে তো এটা ট্রুই হবে। জি স্যার। তো আমি পুরো প্যাসেজটা তো আমি পড়ি না। রেগুলার এক্সারসাইজ বিন প্রুভেন রেকমেন্ড করছে এতটুকু। সাম সাজেস্ট মর্নিং এক্সারসাইজ মোর ইফেক্টিভ দেন ইভিনিং ওয়ার্কআউটস বাট আদার্স ফাইন্ড নো সিগনিফিকেন্স। ওকে। Many professional athletes follow strict training schedules. Strict training মানে কি? আমি আপনি কি strict training schedule follow করে এক্সারসাইজ করি? নো স্যার। কিন্তু না। প্রফেশনাল অ্যাথলেট স্ট্রিক্ট স্কেডিউল মানে তার 10টায় যেতে হলে 10টায় যাচ্ছে, 12টার সময় বের হয়ে আসতেছে, টানা সে 2 ঘন্টা করেই আসতেছে। অফটেন মানে কি? প্রায়ই। অফটেন মানে কি? প্রায় বেশিরভাগ সময়। Right. অফটেন মানে কি? প্রায় প্রায় প্রায়ই। বেশিরভাগ সময় এক্সিডিং, প্রায় এক্সিড করে মানে বেশি করে। এক্সিড মানে করে কি? নর্মাল থেকে বেশি করে। কথাটা কি বুঝতে পারছেন? এক্সিডিং মানে কি? নর্মালি টাইম হচ্ছে ধরেন 10 ঘন্টা, ওটাকে সে এক্সিড করে গেল মানে কি? 10 ঘন্টার 12 ঘন্টা 14 ঘন্টা করে, কার থেকে এক্সিট করে? রেকমেন্ডেড এক্সারসাইজ টাইম থেকে। রেকমেন্ডেড কত? 200 মিনিট। যেটা ওইখান থেকে বেশি করে। 200 মিনিট। এখন উত্তর কি আপনারাই বলেন? ট্রু হবে স্যার। True. Exactly, that's true. Thank you, Roman. By the way, so look at this now. Space exploration. This is the third passage. এখানে 4টা কোয়েশ্চেন আছে, এগুলো আপনারা সলভ করবেন। এটার ব্যাখ্যা এগুলোর মতোই হবে, খুব একটা জটিল হবে না, খুবই সহজ, লাইক দ্যাট। এটা করবেন। আমি কিছু জিনিস এখানে বলে যাই আপনাদের জন্য, খেয়াল করেন। লুক ফর কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন এন্ড প্যাসেজ, আবারও বলা হচ্ছে। ফাইন্ড সিনোনিম এন্ড প্যারাফ্রেজেস ইনস্টেড অফ এক্সাক্ট ওয়ার্ড ম্যাচেস। মাথায় এগুলো সেট করবেন, জটিল হোক সেট করবেন। ফলস মিন্স দ্য ইনফরমেশন কন্ট্রাডিক্টস। বিজয়া, ফলস মিন্স দ্য ইনফরমেশন কন্ট্রাডিক্টস দ্য প্যাসেজ। কন্ট্রাডিক্টস মানে হচ্ছে অপোজ, এটা বুঝে করতে হবে। নট গিভেন মানে হচ্ছে ডাজ নট ডিসকাস দ্য টপিক এট অল। যেমন ওইখানে আমরা পাইছিলাম না যে অলওয়েজ বেটার, অলওয়েজ বেটার নাকি এটা নিয়ে কোথাও ডিসকাসই হয় নাই। আবার পার্শিয়ালি থাকবে কিন্তু মেইন বিষয়টা থাকবে না, মেইন বিষয় মিসিং থাকবে। মেইন। অ্যাভয়েড ইউজিং পার্সোনাল নলেজ টু অ্যান্সার, এটা সঠিক নয় পুরোপুরি। ধরেন আমি একটা কোশ্চেন আপনাদেরকে এখন দিই, অ্যাভয়েড ইউজিং পার্সোনাল নলেজ টু অ্যান্সার, এটা এখানে সঠিক। মানে আপনি তো আর একটা জিনিস না পড়ে আন্তাজি নিজের মন থেকে দিতে পারেন না, কিন্তু কিছু জায়গায় দিতে পারবেন। সেটাও আমি বলে যাচ্ছি অ্যাডিশনালি। যেমন কি আমি বললাম, হু ইজ বেটার মাদার? লুক এট দিস, হু ইজ বেটার মাদার? ভালো মাকে। আর অপশন দিলাম 2টা, একটা হচ্ছে মুরগি আর একটা হচ্ছে হাঁস। আর আপনাকে প্রশ্ন করলাম, হু ইজ বেটার মাদার? ভালো মাকে। মুরগি হবে স্যার। আপনার ব্রেন খাটায় উত্তর দেন, আপনার কোনো ইয়ে নেই। মুরগি 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 স্যার মুরগি স্যার। বেটার। স্যার মুরগি হবে, কারণ হয়েছে হাঁসের ডিম অনেকে বাচ্চা ফুটানোর জন্য মুরগির নিচে রাখে, কারণ হাঁস মুরগি সরি ডিমগুলা ভেঙে। রোমানের বুদ্ধি আছে। যাই হোক, তো শুনেন, এইখানে ঘটনাটা হচ্ছে, আপনি দেখছেন ছোটবেলায়, আমি দেখছি, আমার অনেক মুরগি ছিল, অনেক হাঁসও ছিল। যাই হোক, তখন শোনেন, ওই মুরগির বাচ্চার দিয়ে যখন মুরগি যায়, মুরগির ধারে কাছে যাওয়া যায় না। মুরগি বাঘের মতো আসে মারার জন্য। জি স্যার, এরা সেভ করতে পারে খুব। মুরগি They are বাচ্চারাও করবে না স্যার। right, they are too caring. মুরগি ইজ টু কেয়ারিং, মানে আপনার হাঙ্কি পাঙ্কি নেই, ওর বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, চিলে নিয়ে যেতে পারে না, উড়াল দিয়ে চিলে ধরে ফেলবে, ফর এক্সাম্পল। ওই মনোভাবটা তার আছে।
তো ওই কথাটা এটাই বললাম, কিছু কিছু জায়গায় ইট ক্যান হ্যাপেন লাইক একটা বা দুইটা প্রশ্ন বা ম্যাক্সিমাম তিনটা প্রশ্ন, যখন আপনি দেখবেন পারতেছেন না কোনোভাবে বা খুঁজে পাচ্ছেন না কিছু না, দেন ইউজ ইউর ব্রেইন। আমি কতদিন একটা কথা বলে গেছি যে এগুলো কখনোই লজিক্যাল অর্ডারের বাহিরে কিছু আসে না। ইলজিক্যাল কোনো কিছু আইএলস স্থান পাবে না। এটা কখন, এটা কি সবগুলা কোশ্চেন করবেন নাকি? প্রশ্নের উত্তর পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না, দেন এটা লিপ করে রাখার কোনো মানে আছে? নেগেটিভ মার্কিং নেই, এটা উত্তর দিয়ে আসতে হবে। উত্তরটা আবার আন্তাজি কেন দিব? একটু ব্রেনটা খাটিয়ে দেই। ধরেন আমি দিয়ে দিলাম আন্তাজি ট্রু, এটা না করে এই প্রশ্নটা পরে আমি ব্রেনটার একটু খাটাইলাম, প্যাসেজে গেলাম না যে এই কথাটা কি সত্য নাকি মিথ্যা হইতে পারে, ওই অনুযায়ী উত্তর দিয়ে দিলাম, দ্যাটস ইট। যদি কোনো সময় বিপদে পড়েন, হাইলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ ডু। বাই দ্য ওয়ে, এখানে কিছু জিনিস খুব ইন্টারেস্টিং আপনাদের জন্য দিয়েছি, সেটা হচ্ছে ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট ট্রু অ্যান্সার। এই ধরনের শব্দগুলো আপনারা পাবেন যেখানেই যান। সেম এস, আইডেন্টিক্যাল, ম্যাচেস উইথ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, কনফার্মস দ্যাট, স্টেটস দ্যাট, রিপোর্টস দ্যাট। এই কথাগুলা আসা মাত্রই উত্তর আসে এবং ট্রু হয়। কথা বুঝছেন? তো এগুলো আপনি পড়েন, যখন আপনি এগুলো মাথায় রাখবেন, আপনি যখন প্যাসেজে যাবেন বা কোয়েশ্চেনে যাবেন, দেখবেন এরা সামনে এসে হাজির হয়ে গেছে। সো এটা আমি একত্রিত করে আপনাদেরকে দিয়েছি টু হেল্প ইউ আউট উইথ দিস টাইপ অফ কোয়েশ্চেন। তারপরে যেমন দেখেন সিনোনিমস, এটা তার কমন জিনিস। ইনক্রিজ, ইমপ্রুভস, বুস্ট, একটু আগে আমরা দেখলাম। রিকোয়ার্স, মানে এক্স্যাক্টলি এই শব্দ মিনিমাম মিনিমাম 5-7 বার পাবেন আপনি আইএলস এর রিডিং এ। এইটাও পাবেন, এইটাও পাবেন, এটা তো পাবেনই। নিডস, রিকোয়ার্স, ডিমান্ডস, হ্যাঁ। তারপরে মোর দেন, এটাকে এক্সিডস, খেয়াল করছেন? গ্রেটার দেন। আমি একত্রিত করে বেশ কিছু জিনিস এখানে দিয়ে দিয়েছি যেটা আপনাকে হেল্প করতে পারে। এবং ফলস হওয়ার ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরেন আপনি বললো যে এই ডাক ইজ বেটার মাদার ইন সাম কেসেস, হাউএভার hen is always the better mother। মানে হাউএভার আইসা কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাচ্ছে, কথা বুঝছেন? উত্তর চেঞ্জ হয় এবং ম্যাক্সিমাম কেসে এই ফলস কে ইন্ডিকেট করে। কাকে ইন্ডিকেট করে? ফলস কে ইন্ডিকেট করে। আর এই শব্দগুলো কাকে ইন্ডিকেট করে? ট্রু ট্রু কে। কে ইন্ডিকেট করে। ওকে কথা বুঝছেন? আপনি এই শব্দগুলো পাবেন, রিডিং করলেই পাবেন, আপনি দেখবেন। ঠিক আছে, এখন আসেন, এখানে বলছি কি, বাট, ইনস্টিড অফ, অন দ্য কন্ট্রারি, আনলাইক। বি অ্যাওয়্যার উইথ দিস ওয়ার্ডস। আপনি যদি মনে করেন কোনো একটা ওয়ার্ড এখানে পারেন না, আপনি শিখেন, আমি শিখাতে পারবো না, সময় নেই। কথা বুঝছেন? আপনাকে একত্রিত করে দিয়েছি, তার মানে এই না আপনি এটা দেখলেন আর মজা নিলেন, ডান। আনলাইকের ব্যবহার পারেন না, শিখেন। অলদোর ব্যবহার পারেন না, শিখেন। ডেসপাইটের ব্যবহার পারেন না, শিখেন। কারণ এটা ব্যবহার শেখাটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আপনি রিডিং এর গিয়ে যখন পড়বেন এই শব্দটা, ব্যবহার আপনি পারেন না, পইরেও পরে বুঝবেন না, মিনিং একটু এদিক সেদিক হয়ে যাবে। তার কারণে আপনি কি করবেন, এই ব্যবহারগুলো পড়বেন এবং এগুলা সুনিশ্চিত ভাবে ফলস কে ইন্ডিকেট করে, আপনি পড়তে গেলেই পাবেন। বাই দ্য ওয়ে, কমন ডিফারেন্সেস যেমন মোর দেন, লেস দেন, দি বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, অলওয়েজ, সামটাইমস, অকেশনালি। মোর দেন বলছে, আপনি পাইছেন লেস দেন, এটা তো নো হয়ে যাবে, তাই না? জি স্যার। দি বেস্ট আর ওয়ান অফ দ্য বেস্ট, আপনি বেস্ট বেস্ট দেখে উত্তর দিয়ে দিলেন, এটা তো এক কথা না। এক কথা? নো স্যার। এটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেস্ট গুলোর মধ্যে দি বেস্ট মানে কি, এর উপরে আর কোনো বিকল্প নেই, ওইটাই বেস্ট। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। এন্ড দেন Yes, sir. অলওয়েজ, পাইছেন আপনি অলওয়েজ, গিয়ে পাচ্ছেন সামটাইমস। তো সামটাইমস না পাইলে পাইবেন কি, এই শব্দটা পাইবেন, শব্দটার নাম কি? অকেশনালি। 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 খুব বেশি নাই রে ভাই, আহামরি কিন্তু কিছু নাই। এই এই জিনিসগুলোই কিন্তু ঘুরপাক খায় বারবার, Occasionally. একটু একটু মনোযোগ দিলেই ডান। এরপরে দেখেন, strong absolute words often incorrect, all, every, always, must, no, none, never, only। এই শীট নিয়ে 2 ঘন্টা সময় ব্যয় করেন, ক্যাডারি করেন না আবার, 2 স্যার ঘন্টা এটা কি সময় ব্যয় বলতে? করবেন। আমি দিয়ে দিছি ইতিমধ্যে। ওকে স্যার। words that indicate not given, look at this, like up, মানে স্পেসিফিক করতেছে না, might, may, could, some, possibly, likely, sometimes, general statement without proof,
Experts believe without saying who. Experts believe without saying who. Many think without number of proof. Number many think, many people, আমরা বলি না, এটার কোনো প্রুফ আছে নাকি? আমি রাইটিং টেস্ট 2 এর জন্য আপনাদেরকে আমি বলছি, কিন্তু স্টাডিজ হ্যাভ শোন দ্যাট হু ডিড, আই ডিডন্ট সে। সো এটা ইনকারেক্টও না। So, এটা রাইটিং এ যেমনটা কাজে লাগতেছে, আবার এখানে এসে আপনার নট গিভেন এর ক্ষেত্রে কাজে লাগতেছে। তারপরে সাম সাজেস্ট উইদাউট ডিটেলস। কোন সাম? নোবডি সেড। বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইফ দ্য প্যাসেজ ডাজন্ট কম্পেয়ার উইথ আদার প্লেসেস। নট গিভেন হবে। দি অনলি সলিউশন, দ্যার ইউ গো, পড়ে নিবেন। এক্সাম্পল স্বরূপ বলা হয়েছে, দেখেন, মেনি সায়েন্টিস্ট সাজেস্ট দ্যাট ড্রিঙ্কিং গ্রিন টি মে হেল্প রিডিউস স্ট্রেস, বাট মোর রিসার্চ ইজ নিডেড টু কনফার্ম দিস। স্টেটমেন্ট বলতেছে গ্রিন টি ডেফিনেটলি রিডিউসেস স্ট্রেস, ডেফিনেটলি রিডিউসেস স্ট্রেস। এখানে মেইন ওয়ার্ড যেটা ডেফিনেটলি, রিডিউস মানে আমরা জানি ডিক্রিজ বা কমানো, স্ট্রেস কমা। এখানে বলছে কি মেনি সায়েন্টিস্ট সাজেস্ট, এখানে বলছেনি কত নাম্বার বলো নেই। আচ্ছা, ড্রিঙ্কিং গ্রিন টি মে হেল্প বলছে, কি বলছে? কথা কয় না। May help. Yeah. may help. আর এখানে বলছে কি? এখানে বলছে কি ডেফিনেটলি Definitely. রিডিউসেস। আর এখানে ব্যাখ্যা কি দিছে দেখেন, দ্য প্যাসেজ সেজ মে হেল্প বাট ডাজ নট কনফার্ম ইট, ডাজ নট কনফার্ম ইট। There we go. Confirm it. এবার Sorry. দেখেন, নাও ট্রাই yourself to have 100% sense for true, false and not given. আমি এখানে আরো কিছু কাজ দিয়ে দিছি উত্তর ছাড়া আপনাদেরকে, এগুলো আপনারা করবেন বাসায়। সবাই কি ক্লিয়ার? Okay, sir. Yes, sir, clear. এটা করবেন, এখানে এটা করবেন 1, এটা করবেন 2, এখানে 2, এটা করবেন 3, 3টা প্যাসেজ আছে এখানে, 12টা প্রশ্ন। আর হচ্ছে এখানে একটা বাকি আছে, উপরের একটা আগের আছে। রাইট, এটা করবেন। টোটাল 13, 14, 15, 16টা প্রশ্ন আপনারা করবেন। আই হোপ যে চেষ্টা করেছি আমি মোটামুটি যে ফাংশনস গুলো কাজ করে ট্রু ফলস নট গিভেন এর জন্য সবগুলোকে তুলে আনার জন্য, এবং শুধু তুলে আনি নাই, আপনাদের ব্রেনকে একটু নাচানাচি করাইছি, যাতে আপনারাও এই জিনিসটাকে প্রথমে মানে ধারণ করতে পারেন যে কি কারণে কি হয় না হয়। রেস্ট আপন ইউ। আপনি, আবারও বলে যাচ্ছি, প্রথম কাজ হচ্ছে প্রশ্নের কিওয়ার্ড সিলেক্ট করা, এটাতে আপনি কম্প্রোমাইজ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে সেখানে অ্যান্সারিং এর জন্য কোন শব্দগুচ্ছ, সবগুলাতে পারবেন না, দরকারও নেই পারার, কিন্তু 80 to 90% কোয়েশ্চেনে আপনি ডিরেক্ট বুঝতে পারবেন যে এইটাই হচ্ছে উত্তর নেড়ে দেওয়ার জিনিস। 80-90% তো কম না, অনেক, a lot of 100%ই বুঝবেন একটা সময়, যখন আপনার অভিজ্ঞতা থাকবে, পড়বেন, পরে পুরোনো একটা জিনিস পড়ার পরে মেক সেন্স করবে অটোমেটিক, টেক্স টাইম। ওইভাবে ডান। এরপরে আপনি ইন্ডিভিজুয়াল টাইপ নিয়ে বসেন। ট্রু ফলস আজকে নিছেন না, আপনার কাজ কি জানেন? এইটা এখান থেকে ট্রু ফলস করেন, আরো নানান জায়গায় করেন, মিনিমাম মানে 5-7 দিন টানা মন্ত্রমুগ্ধের মতো আপনি ট্রু ফলস করবেন, প্রবলেম ফেস করেন 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 এন্ড করেন, ডু ইট। তখন আপনি একটা খাতা নিয়ে আপনি বসবেন, খাতা নিয়ে বইসা ওকে কি পাইলেন এই পর্যন্ত এই কোয়েশ্চেন টাইপের জন্য, কি হেল্প করতেছে, কি আপনার কমাই দিচ্ছে, কি বাড়াই দিচ্ছে, কি প্রবলেমে ফেলে দিচ্ছে, কোন ধরনের শব্দগুলো ঝামেলা করতেছে, কেন আপনি বুঝতেছেন না, আপনারটা আপনি করেন। আর এটা আমি যেটা তৈরি করে দিছি, এর বাইরে গিয়ে ট্রু ফলস এর ইতিহাস কম আছে। মানে এখানে যে ট্রিক্স শেয়ার করছি, যে মেথডে এখানে উত্তর চেঞ্জ হয়েছে, যে ওয়ার্ড শব্দগুচ্ছগুলো, এগুলো আমি 3-4 ক্লাসে করাইতাম। কয় ক্লাসে? 3-4 ফিজিক্যাল ক্লাসে 3-4 ক্লাসে করাইতাম, সবগুলোর সমষ্টিগত ভাবে এক জায়গায় এনে দিয়েছি আপনাদেরকে। দ্যাট মিনস ডু ইউর স্টাডি প্রপারলি অ্যান্ড ফিল বেটার। নেক্সট ক্লাসে কথা হবে, সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীট আমি গ্রুপে দিয়ে দিছি, কেউ যদি এই গ্রুপে না থেকে থাকেন রায়ান স্যারকে নক দেন, রায়ান স্যার উইল প্রোভাইড ইউ। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে বিদায় নিতে Sir, I have a বিদায় question. নিব প্লিজ। স্যার, কোশ্চেনটা হলো আমরা রিডিং প্যাসেজে তো হচ্ছে অ্যান্সার গুলো লিখবো, লাইক এস ট্রু ফলস যেটাই হোক না কেন। তো কোনো কারণে স্যার হয়তো বা আমার হাতে সময় আছে, উত্তর হবে ট্রু কিন্তু আমি ফলস লিখছি, বাট হয়তো বা আমি প্যাসেজ পড়তে পড়তে ওটাকে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি ট্রু হবে, তো আমি লাইনটা কেটে যদি পরবর্তীতে ট্রু লিখি, এই ক্ষেত্রে মার্ক কাটা যাবে কিনা? কোনো সমস্যা নেই, এক জি টানে স্যার, কেটে দেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ স্যার।
Thank you very much স্যার for today. Mhm. রাইটিং এর ক্ষেত্রে আমরা তো সবসময় যে বানানটা ঠিক হবে এমন না, তো Mhm. আমাদের তো কলম দিয়ে লিখতে হবে, তো ওই Mhm. ক্ষেত্রে আমাদের যদি বানান ভুল যায় এক টানে কেটে Yeah. দিলে হবে? একটানে কাটাই হচ্ছে উত্তম সবার জন্য, একটানে কাটবেন, তাহলে এটা কি হয় মানে পুরো খাতাটাকে আর মানে বাজে দেখায় না, জাস্ট একটা টানে, ডোন্ট ডু দিস এন্ড দিস, নো, জাস্ট এক টান, ডান, সমস্যা নেই। আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ স্যার। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান, উইল টক টু ইউ ইন অ্যানাদার ক্লাস। বুধবারে আমাদের নেক্সট ক্লাস, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম। Assalamu alaikum.